আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম সিএসএস ফ্লেক্স বক্স এন্ড গ্রিড। সো ওটার মাধ্যমে আমাদের মেইনলি সিএসএস এর বেসিক জিনিসটা শেখা হয়ে গেছে। সো আজকে আমরা মেইনলি এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, যেটা অ্যাকচুয়ালি আমরা W3 স্কুলস থেকেই নেওয়া। মেইনলি আমরা এই ওয়েবসাইটটাই আজকে ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে হয় বা কিভাবে করতে হয়। সো আমি বেশি কথা না বলে ডিরেক্ট আমি ভিএস কোডে চলে যাই। আমি আগেই একটা ক্রিয়েট করে রাখছি, একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। সেই ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার দিয়ে ছবিগুলো আমি ডাউনলোড করে রেখেছি। আপনারাও W3 স্কুলসে যে ঠিক আপনার রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক বা টেমপ্লেট যেটা আছে ওইখানে যে ক্লিক করলে আপনি এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। সো ডেমোতে ক্লিক করলে আপনি সুন্দর মতন করতে পারবেন। ঠিক আছে, আর কোথাও না বুঝতে পারলে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন। সো প্রথমত আমাদের কাজ হবে কি ন্যাপবারকে নিয়ে। সো আমরা ন্যাপবারকে নিয়ে একটু কাজ করব। সো ন্যাপবার কোনটা? ন্যাপবার হচ্ছে এই যে আমার এগুলা সব, এগুলা প্লাস এইটা। ঠিক আছে, একটা সার্চ বার আমাদের মতন করে নিব। আর এগুলো আমরা এখানে দেখেন একটা ড্রপ ডাউন মেনু কিন্তু আছে। সো ওটা নিয়ে আমি অরিট না, আমরা এখন এটা সুন্দর মতন করব। সো ওকে, আচ্ছা ঠিক আছে। সো রাইট নাও আমরা একটা ন্যাপবার ক্রিয়েট করতে চাচ্ছি। সো ন্যাপবার ক্রিয়েট করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমত ন্যাপ বলে একটা ট্যাগ আছে, সেই ট্যাগটাকে ডাকতে হবে। ট্যাগের মধ্যে আমি বলে দিব যে ঠিক আছে তুমি একটা ন্যাপবার বলে একটা ক্লাস নিবা। এটা নিয়ে নিলাম, সমস্যা নেই। দেন আমি ডিভ রাখবো। ডিভের মধ্যে আমার কিছু ভাগ থাকবে। সো প্রথমত ডিভের মধ্যে আমি দুইটা ভাগ করব, একটার মধ্যে এরা সবাই থাকবে আর একটার মধ্যে এটা সবাই থাকবে। সো এর জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমত আমরা নিব অ্যাঙ্কর ট্যাগ, যেখানে আমাদের সবার আগে থাকবে হোম, দেন থাকবে আমাদের ব্যান্ড, দেন থাকবে আমাদের ট্যুর, দেন আমাদের কে থাকবে? কন্ট্যাক্ট। সো আমাদের ওভারঅল শেষ হয়ে গেছে। রাইট নাও আমরা আরেকটা ডিভ নিব, যেটার মধ্যে আমার ড্রপ ডাউন মেনুটা থাকবে। সো ড্রপ ডাউন একটা ডিভ নিতে চাচ্ছি। সো ডিভের মধ্যে আমি কি রাখবো? ডিভের মধ্যে আমি মেইনলি রাখবো হচ্ছে আমার ক্লাস ড্রপ ডাউন। ঠিক আছে, আমি ড্রপ ডাউন রাখলাম। এরপর আমি এখানে এর নামে একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, যেখানে আমি রাখতে চাচ্ছি মোর। এখানে একটা ওই সাইনটা দিতে পারলে ভালো ছিল, কিন্তু যাই হোক এটা আর আমি দিলাম না। নিচেও যে একটা বারের মতন দেখতে, এনিওয়েজ এটা আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, আমি সাপোজ দিলাম না। এখন আমি ডিপ নিব, যেখানে আমার মেইনলি ড্রপ ডাউনের কন্টেন্ট গুলো থাকবে। সো আমি এখানে একটা ক্লাস দিয়ে দিতে চাচ্ছি ড্রপ ডাউন কন্টেন্ট। সো ড্রপ ডাউন কন্টেন্টের পরে আমি কাকে কাকে রাখবো? ড্রপ ডাউন কন্টেন্টের পরে আমি মেইনলি রাখবো হচ্ছে আমার জাস্ট আ মিনিট, হ্যাঁ, ড্রপ ডাউন কন্টেন্টের পরে আমি এখানে রাখবো ড্রপ ডাউনের যারা যারা আছে। সো প্রথমত আমি দেখি যে তাও এখানে কে কে আছে। মার্চেন্ডাইজ, এক্সট্রাস অ্যান্ড মিডিয়া। ওকে, আমি এগুলো সব লিখে দিচ্ছি। সো প্রথমত আমি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই রেফারেন্স দিয়ে দিই মার্চেন্ডাইজ। ঠিক আছে, এই একটা গেল। দেন যাবে হচ্ছে আমার এক্সট্রাস, দেন যাবে হচ্ছে আমার কে? মিডিয়া। সো আমার অনেকটাই শেষ। দেন আমি কি করব? আমি একটা অ্যাঙ্কর ট্যাগ আবার নিব। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি সার্চ বারকে রাখবো। সো এখানে আমি অলরেডি সার্চের জন্য একটা ক্লাস নিয়ে নিব সার্চ নামে, যেখানে একটু হালকা ডিজাইন করব। সো এটার কোডটা হচ্ছে আমার & হ্যাশ 128269। ঠিক আছে, সো আমাদের ওভারঅল জিনিস কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা একটু ওপেন ইন ডিফল্ট ব্রাউজার করি, দেখেন আমার দেখতে এরকম লাগতেছে। খুব যে আহামরি কিছুই হয় নাই, কিন্তু আমরা জাস্ট লেখার কাজ লিখলাম। এখন আমাদের একটু স্টাইল করতে হবে। সো সবার আগে আপনারা কিন্তু স্টাইলটা লিংক করে রাখবেন, আর এই স্টাইলটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা মেনলি ফন্ট অসামের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। সো এনিওয়ে, সো প্রথমত আমি ওভারঅল আমার
যেই ওয়েব পেজটা আছে সেইটাকে নিয়ে আমি বলে দিব তোমার মার্জিন হবে 0, প্যাডিংও হবে 0 অ্যান্ড বক্স সাইজিংটা হবে বর্ডার বক্স। ঠিক আছে, এখন যদি আমি যে এখানে একটু হালকা রিফ্রেশ করি, দেখেন কোনোটাই আমার মার্জিন প্যাডিং কিচ্ছু নাই। সো এইটাকে আমার কাজ করতে হবে। দেন আমি আমার পুরো বডিটাকে বলে দিব, ফুল ওয়েবসাইটের বডিটাকে বলে দিব ফন্ট ফ্যামিলি তোমার লেখা হবে আরিয়াল হেলভেটিকা সান্স সেরিফ। সো এইটা দিলাম। দেন একটু লাইন হাইট দিয়ে দিই লাইক আস 1.6 অ্যান্ড ওদের কালার দিয়ে দিই 333। সো ওভারঅল দিলে আমি যদি এখন যে রিফ্রেশ করি আমার দেখতে এরকম লাগতেছে। এনিওয়েজ এখন আমার জিনিসগুলো কিন্তু আসে নাই। সো রাইট না আমি ন্যাপবারকে কল করব, ন্যাপবারকে ডাকবো। ন্যাপবারকে ডেকেই সবার আগে বলে দিব যে ন্যাপবারের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমার 00, এই যে এটা। সো ব্ল্যাক হয়ে যাবে জানা কথা। দেন আমি একটু প্যাডিং দিয়ে দিব, প্যাডিং দিয়ে দিব 0.5 RM, ডানে মানে উপর নিচে টপ অ্যান্ড বটমে, আর লেফট রাইট হবে 1 RM। ঠিক আছে, এখন যদি আমি যে একটু দেখি জিনিসটা এরকম দেখাচ্ছে, সমস্যা নেই। আফটার দ্যাট আমি কি করব, আফটার দ্যাট আমি করব যে ডিসপ্লেটা আমি ফ্লেক্স করে দিব যাতে ওরা একদম ইসে চলে আসে, একদম পরাপর চলে আসে। চলে আসছে, এখনো পুরোপুরি আসে নাই আমি জানি। সো ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম। জাস্টিফাই আমার কন্টেন্ট করে, জাস্টিফাই কন্টেন্ট আমার সেন্টার বা স্পেস বিটুইন করে দিতে হবে, তাইলে সরি স্পেস বিটুইন করে দিতে হবে, কারণ স্পেস বিটুইন করে দিলে আমার দুইটা দুই পাশে চলে গেল। এনিওয়েজ আমার এখন করতে হবে অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে ওরা একটু হালকা নিচে নেমে যাওয়ার কথা। আমি যে হালকা নিচে যাই, হালকা নিচে চলে আসার কথা। এনিওয়েজ আফটার দ্যাট আমরা কি করব, আমাদের ন্যাপ বারের কাজ শেষ। এখন আমরা মেনুকে একটু ডাক দিব। সো মেনু কোনটা, মেনু হচ্ছে যাকে আমি রাখছি এখানে, আসলে আমি মেনুটা দেই নাই, এখানে আমার ডিপ ক্লাসের নাম হবে মেনু। ঠিক আছে, ডিপ ক্লাসের নাম হবে আমার কি মেনু। সো মেনুকে নিয়ে এখন একটু কাজ করি। সো মেনুকে নিয়ে সবার আগে আমি বলে দিব তোমার ডিসপ্লেটা হয়ে যাবে ফ্লেক্স। দেখেন ডিসপ্লে ফ্লেক্স করার পরই আমার দেখেন এটা সবাই কিন্তু একসাথে হয়ে আসছে, দেখতে একদমই সুন্দর লাগতেছে না। এখন সুন্দর তো আমার করতে হবে। সবার আগে ফ্লেক্স র্যাপটা করে দিব র্যাপ, আর অ্যালাইন আইটেম করে দিব কি আমি সেন্টার, তাহলে সবাই একটু নিচে নেমে আসবে। এই যে নিচে নেমে আসছে। এনিওয়েজ দেন এখন তো মেনুর কাজ শেষ, এখন আমার মেনুর একে নিয়ে কাজ করতে হবে, মেনুর একে নিয়ে কাজ করতে হবে। সো মেনুর একে নিয়ে কাজ করে আমি কি করব, সবার আগে আমার মেনুর একে নিয়ে আমি কাজ করব। সো মেনুর একে নিয়ে আমি কাজ করব কি এফ টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন আমার হবে নান, টেক্সট ডেকোরেশন নান হয়ে যাবে। সো টেক্সট ডেকোরেশন নান করে দিলে দেখেন আমার কালারগুলো কিন্তু সরে আসছে। এখন আমার আরেকটু দরকার, একটু প্যাডিং দিয়ে দেওয়া উচিত। সো প্যাডিং যদি আমি দিয়ে দিই লাইক 0.5 RM, তাহলে একটু প্যাডিং হয়ে যাওয়ার কথা। দেখেন আমার একটু সরে সরে গেছে কিন্তু। এনিওয়েজ আফটার দ্যাট আমার কি করতে হবে, আমি একটু ট্রানজিশন ইউজ করব, ট্রানজিশনে বলে দিব যে তুমি তোমার ব্যাকগ্রাউন্ডকে নিয়ে কাজ করবা, ব্যাকগ্রাউন্ডকে নিয়ে কাজ করবা 0.3 সেকেন্ড জোরে। ঠিক আছে, এইটা নিয়ে আমার কাজ হয়ে গেল। আফটার দ্যাট এখন আমি কি করব, আমি আমার মেনুকে একটু হোভার করতে চাচ্ছি। সো মেনুর একে আমি হোভার করতে চাচ্ছি। সো মেনুর একে হোভার করে আমি কি করব, আমি ওর ব্যাকগ্রাউন্ড করে দিব, ব্যাকগ্রাউন্ড সাপোজ 444। দেন আমি একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিতে চাচ্ছি, ফর এক্সাম্পল 4 পিক্সেল। সো আমার এটাও কিন্তু ডান হয়ে যাওয়ার কথা। এখন যদি আমি একটু উপরে যাই, মানে আমি যখন যাই দেখেন আমার এগুলো সুন্দর মতন করতেছে, এগুলো সবকিছু সুন্দর মতন করলো, কিন্তু এইটা দেখতে কিন্তু খুবই বাজে লাগতেছে। এগুলোকে তো আমার ঢাকতে হবে বা ঠিক আমার এই ওয়েবসাইটের মতন করতে হবে, যেটা দেখতে আমার কিছুটা এমন। সো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, এইটার জন্য সর্বপ্রথম আমার ড্রপ ডাউনকে ডাকতে হবে। সো আমি ড্রপ ডাউনকে ডেকে বলবো, ড্রপ ডাউন তোমার পজিশনটা কাইন্ডলি তুমি রিলেটিভ রাখো। ওকে, দেন আমি ড্রপ ডাউন কন্টেন্টকে ডাকবো, ড্রপ ডাউন কন্টেন্টকে ডাকবো। ড্রপ ডাউন কন্টেন্টকে সবার আগে বলবো তোমার ডিসপ্লে হয়ে যাবে নান, ডিসপ্লে নান। এই কারণেই বললাম, আমি যতক্ষণ না পর্যন্ত এটাকে হভার করব ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে ওই লেখাগুলো দেখাবা না। সো ডিসপ্লে আমি নান দিলাম,
পজিশন আমি অ্যাবসোলিউট দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার আমি হোয়াইট দিলাম, মিনিমাম একটা হোয়াইট দিয়ে দিই, মিনিমাম হোয়াইট দিয়ে দিচ্ছি আমি ফর এক্সাম্পল 1600 পিক্সেল, অথবা সরি নট 1600 পিক্সেল, 160 পিক্সেল। অ্যান্ড আমি টপ দিয়ে দিচ্ছি 100%, টপ 100% দিলাম, লেফট আমি 0% দিই, 0%। আচ্ছা, এইটা হয়তো অনেকের বুঝার কথা না, আমি একটু আপনাদেরকে এই ডিসপ্লেটা আপাতত নান না করে দেখাই, তাইলে আপনি বুঝতে পারবেন। সাপোজ আমি ডিসপ্লে নান করছি, এই যে আমার লেখাগুলা কিন্তু এখন দেখা যাচ্ছে, ঠিক আছে, এরকম করে দেখা যাচ্ছে। আমি যদি এটাকে অ্যাবসোলিউট না করে টপ 100% লেফট এগুলো না করতাম, জিনিসটা কিন্তু এরকম সুন্দর আসতো না। সো আমি এখন আবারও নান করে দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ওকে, সো লেফট 0% করে দিলাম। আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে, লেফট 0%, বর্ডার, সরি এটা একটু আমার কি মিস্টেক যাচ্ছে। সো বর্ডার রেডিয়াস হচ্ছে আমার কি, বর্ডার রেডিয়াস হচ্ছে আমার 6 পিক্সেল, আর জেড ইন্ডেক্স হচ্ছে আমার, জেড ইন্ডেক্স আমি সবসময় এটাকে 1000 চাই, এটা সবসময় আমার উপরেই থাকবে, টপেই থাকবে। সো ড্রপ ডাউন কন্টেন্ট নিয়ে আমার কাজ শেষ। সো এখন আমি ড্রপ ডাউন কন্টেন্টের এ কে নিয়ে কাজ করব। সো ড্রপ ডাউন এ কন্টেন্ট কি কাজ করব, সবার আগে আমি ওর কালার করে দিব কি ব্ল্যাক, দেন প্যাডিং করে দিব আমি 0.5 rm টপ ডাউন, আর 1 rm হচ্ছে লেফট রাইট, ঠিক আছে। ডিসপ্লে করে দিব আমি ব্লক, সরি ব্লক, টেক্সট ডেকোরেশন করে দিব আমি না। ওকে, আফটার দ্যাট আমি কি করব, ড্রপ ডাউনের যে ড্রপ ডাউন কন্টেন্টকে, ড্রপ ডাউন কন্টেন্টের এ কে যখন আমি হভার করব, ড্রপ ডাউন কন্টেন্টের যখন আমি এ কে হভার করব, তখন ওর ব্যাকগ্রাউন্ড কালার যাতে হয়ে যায় আমার লাইট গ্রে। ওকে, আবার আমি কি করব, আমি যদি ড্রপ ডাউন পাই, ড্রপ ডাউনকে হোভার করব, যেখানে আমার ড্রপ ডাউন কন্টেন্টও থাকবে, সেইটা যদি আমি পাই, আমি ডিসপ্লে করে দিব কি ব্লক, ঠিক আছে। সো এইটা হয়ে গেল। সো এখন যদি আমি একটু যে রিফ্রেশ করি, হোম দেখেন, এই যখন আমি মোড়ে যাচ্ছি, মোড়ে যখন আমি হোভার করতেছি, তখন আমার এই মার্চেন্ডাইজ এক্সট্রা মিডিয়া আসতেছে। সো ডেফিনেটলি আমার এটার সাথে পুরোপুরি মিল আছে, সুন্দর মতন মিল আছে। এনিওয়েজ, আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু একটা সার্চ বলেও জিনিস ছিল। সো আমি ন্যাপবারের সার্চকে ডাকবো, সার্চকে ডেকে সবার আগেই বলে দিব যে তোমার টেক্সট ডেকোরেশন নান হবে, তোমার কোনো টেক্সট ডেকোরেশন থাকবে না। দেন মার্জিন লেফট যেটা 1 rm, নট 11 rm, 1 rm, অ্যান্ড তোমার ফন্ট সাইজ হবে কত, 18 পিক্সেল। সো আই গেস আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। সো রাইট নাও আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যেহেতু সুন্দর মতন কিন্তু আমাদের হেডিংটা হয়ে গেছে, সো আমরা সুন্দর মতন এটা করতে পারছি। সো রাইট নাও আমাদের কাকে নিয়ে কাজ করতে হবে, রাইট নাও আমাদের কাজ করতে হবে হেডিং ট্যাগকে নিয়ে, যেখানে আমাদের অ্যানিমেশন আছে। দেখেন একটু পরপর কিন্তু অ্যানিমেটেড হচ্ছে, তাই না, এই যে একটু পরপর অ্যানিমেটেড হচ্ছে। সো এইটাকে এখন আমাদের সুন্দর মতন করতে হবে। সো প্রথমত আমরা এখানে আবারও একটা কমেন্ট লিখে দিতে চাচ্ছি, সরি একটা কমেন্ট লিখে দিতে চাচ্ছি, যেখানে আমি হিরো সেকশন দিয়ে দিলাম, ঠিক আছে। সো প্রথমত আমি একটা হেডার নিব। সো হেডারটার মধ্যে আমি রেখে দিব যে ঠিক আছে, হেডার তোমার ক্লাসের মধ্যে আমি রাখতে চাচ্ছি কি হিরো বলে একটা ক্লাস রাখলাম, ঠিক আছে। সো এখন ডিপ তোমার ক্লাসের স্লাইড এই কারণে বললাম, আর স্লাইড S1 যেহেতু আমার এখানে 3টা ছবি থাকবে। সো প্রথমত আমি চাচ্ছি তুমি একটা হেডিং দাও, যেখানে আমার হেডিং এ কে কে থাকবে, আমার এই যে একটু ওয়েট, আমি এটা একটু আসুক, যেহেতু এটা বারবার হোভার করবে জানা কথা। চিকাগো, এই যে হেডিং চিকাগো, প্যারাগ্রাফটা আমরা কপি করে নিই, এখনই আবার এসে পড়বে।
আবার আবার একটু চলে যাচ্ছে, যেহেতু এটা বারবারই হোভার করতেছে। আমরা এটা কপি পেস্ট করে নিয়ে গেলাম, এনিওয়েজ আমাদের হয়ে গেছে। সো আমরা প্যারাগ্রাফটাকেও নিয়ে নিলাম। সো এইটা আমরা কয়বার করব, মিনিমাম 3 বার কপি করতে হবে। 3 বার কপি করে, যেহেতু 3টা স্লাইড আমাদেরকে 3 বার কপি করতে হবে। 1 2। সো প্রত্যেকটা নাম আমি চেঞ্জ করে দিব, স্লাইড 2, স্লাইড 3। স্লাইড 3 তে ডেফিনেটলি আমার এই যে এখন চিকাগোর পরে আসবে আমার হচ্ছে লস অ্যাঞ্জেলেস। সো লস অ্যাঞ্জেলেসটাকে আমি কপি করে নিয়ে যাই। এটা একটু ট্রিকি, এই কারণে ট্রিকিটাই আমি দিলাম, কারণ আমি যা করাইলাম এটা যদি আমি এখানে দেখাইতেই না পারি তাহলে আমার করার কি দরকার। আচ্ছা, নিউ ইয়র্ক যাক, চিকাগোটা চলা যাক, এরপর আমরা এটা একটু রাখি। ওকে, আফটার দ্যাট আমি এটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম। এখন এইখানে আমার কি নিউ ওয়ার্ক, নিউ ওয়ার্ক অ্যান্ড আমাদের এটা কি করতে হবে, এটা একটু কেটে দিতে হবে। ওকে, একটু ওয়েট, এই জায়গাটা একটু বেশি ঝামেলা আমার কাছে মনে হয়, কারণ এই জিনিসগুলো কপি করে একটু টাফ। আবার চলে গেল। আচ্ছা যাই হোক, এটা আমরা আরেকটা বার দেখি। ওকে, কপি হয়ে গেছে। সো ঝামেলাও আমাদের শেষ। সো আমি যদি এখন এই পেজে যাই, দেখতে আমার কিছুটা এরকম লাগতেছে, লাগাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এখন আসেন, এইটা তো আমাদের হইলো, কিন্তু এটাকে তো এখন আমাদের ডিজাইন করতে হবে, এম আই রাইট? সো এটাকে আমরা এখন ডিজাইন করব। সো ডিজাইন করার জন্য প্রথমত আমার কি করতে হবে, আমার হিরোকে কল করতে হবে। সো যেহেতু এটা স্লাইডের কাজ, আর যেহেতু আমরা কোনো জাভা স্ক্রিপ্ট ইউজ করতেছি না, সো এটা আমাদের খুব কেয়ারফুলি দেখতে হবে। সো প্রথমত আমি বলবো পজিশন হবে আমাদের রিলেটিভ, হাইট দিব আমরা, হাইট দিয়ে দিব আমরা 80 VH, যেটা আমাদের ভিউ হাইট হবে, মানে এটা আমাদের রেসপন্সিভ আকারেও কাজ করবে। এন্ড ওভারফ্লো আমরা হিডেন করে দিব, যাতে কোনো ওভারফ্লো না হয়। আফটার দ্যাট আমরা স্লাইডকে কল করব। স্লাইডকে কল করে আমাদের প্রথমত কাজ হচ্ছে আমরা এটার পজিশনটা অবভিয়াসলি অ্যাবসোলেট করে দিব। সো পজিশন অ্যাবসোলেট করে দিলে দেখেন সবগুলো একটু হিজিবিজি হয়ে গেছে। সো হোক, সমস্যা নাই। দেন আমরা এটার হোয়াইট করে দিব 100%, হোয়াইট 100%, হাইটও 100%, টপ 0, লেফট 0। দেন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সাইজ দিতে হবে, ডেফিনেটলি ব্যাকগ্রাউন্ড সাইজ আমি দিয়ে দিব কভার, আমার পুরো জায়গা জুড়ে ব্যাকগ্রাউন্ড সাইজটা হবে। দেন ব্যাকগ্রাউন্ডের একটা রিপিটও থাকবে, যেটা আমরা বলে দিব নো রিপিট। সো আমি অপাসিটি একদম 0 দিয়ে দিব, অপাসিটি 0, আর আমি একটা অ্যানিমেশন দিয়ে দিব। অ্যানিমেশনটা আমি একসাথে দিব। প্রথমত ফেড দিব, 9 সেকেন্ড জোরে চলবে, প্লাস এটা ইনফিনিট হবে। বাই দ্য ওয়ে, আমার ফেড বানানটা ভুল, ঠিক আছে? আমি ওভারঅল অ্যানিমেশনটা দিয়ে দিলাম। দেন আমি ডিসপ্লেটাও করে দিলাম আমার ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট করে দিলাম আমি সেন্টার, অ্যান্ড অ্যালাইন আইটেম করে দিচ্ছি আমি সেন্টার। অনেকের হয়তো বা কনফিউজ থাকতে পারে, ভাইগুলো কি করতেছে, কই থেকে আসছে, এগুলো কিন্তু আমি করাইছি। এখন কিচ্ছু দেখা যাইতেছে না, এটা আমি বুঝতেছি, কারণ আমি একটু চেঞ্জ করে দিয়েছি। এনিওয়েজ, সো অ্যালাইন আইটেম সেন্টার করে দিলাম, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিলাম, টেক্সট অ্যালাইনটা আমি সেন্টার করে দিই, সেন্টার। এনিওয়েজ, দেন আমি এটা কালার দিয়ে দিই। কালারটা আমি দিয়ে দিতে চাচ্ছি FFF, অ্যান্ড প্যাডিং বটমটা আমি দিয়ে দিতে চাচ্ছি প্যাডিং বটম, নট প্যাডিং লেফট, প্যাডিং বটম দিয়ে দিতে চাচ্ছি আমি 4 REM, ঠিক আছে? প্যাডিং বটমটাও আমি দিয়ে দিলাম। এখন আমাদের ওভারঅল জিনিসটা দেখি একটু কেমন লাগে, কিন্তু কিছুই দেখাচ্ছে না, কারণ আমরা এখনো কিন্তু ব্যাকগ্রাউন্ড দেইনি। সো প্রথমত আমরা স্লাইডের H1 এবং ডট স্লাইডের P যদি পাই, আমরা এটার মার্জিন
ও উপর নিচে করে দিব 4 মানে 0. rem আর 0, ঠিক আছে, এটা আমরা করে দিলাম। আফটার দ্যাট এখন আমাদের মেইন কাজ, আমরা যে S1 S2 এগুলো নিলাম, এটা তো আমাদের কাজ করতে হবে। সো S1 এর মধ্যে সবার আগে আমি আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ কি ইউআরএল এর হিসাবে সবার আগে আমি কি করব, chicago.jpg টাকে রাখবো। দেন ওটার অ্যানিমেশন ডিলেটা কতক্ষণ ধরে ডিলে হবে, অ্যানিমেশন ডিলে হবে 0 সেকেন্ড, ঠিক আছে। তো এরপর আমি যদি আমার S2 কে রাখি, আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা হবে এখানে আমি লস অ্যাঞ্জেলেস, যেহেতু আমার দ্বিতীয়টা, যদি আমি ভুল না বলি লস অ্যাঞ্জেলেস যেহেতু দ্বিতীয়টা, তাই দেখে আমি এখানে আবারও ইউআরএল দিব, আমার la.jpg টাকে রাখবো, আর এটার অ্যানিমেশন ডিলেটা হবে আমার 3 সেকেন্ড, ঠিক আছে। আর আমার লাস্টেরটা হচ্ছে আমার .s3, যেখানে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি ইউআরএল দিয়ে দিচ্ছি, যেখানে আমার নিউ ওয়ার্ক যেহেতু, সো ny.jpg টাকে আমি রাখবো। এন্ড আমার অ্যানিমেশন ডিলেটা হবে কি, অ্যানিমেশন ডিলে হবে 6 সেকেন্ড। আমি জানি না এটা একটু হয়তো একটু বেশিও নিয়ে ফেলছি কিনা, বাট প্রবলেম নেই। আর আমরা একটা কি ফ্রেম ফেড দিতে চাচ্ছি, সো আমি যদি কি ফ্রেমস ফেড নামে আমি এখন একটা নাম নিলাম। সো এখানে আমি যদি 0% দেখি, ওর অপাসিটি হবে কত, 0। দেন আমি যদি 10% দেখি, ওর অপাসিটি হবে কত, 1। যদি আমি ওর 30% দেখি, ওর অপাসিটি হবে কত, 1 এ, আর বাকিগুলা জাস্ট 0 হয়ে যাবে। 40% হইলে ওর অপাসিটি হবে আমাদের কত, 0, আর 100% হইলে আমার অপাসিটি হবে কি, 0। সো এখন যদি আমি সুন্দর মতো আমার ওয়েবসাইটে যাই, দেখি এটা দেখতে কেমন লাগতেছে। দেখেন সুন্দর মতন আসছে, যদিও এখানে আমার একটা ছোট্ট ভুল আসছে, সেইটা হচ্ছে দেখি স্লাইড h1 h2। সো প্রথমত স্লাইড h1 h2 কেন এটা করলো সেটা আমি একটু দেখে নিই। আমি চাচ্ছি নিচে থাকবে, সো স্লাইডে কি জাস্টিফাই সেন্টার করার জন্যই কি এরকম করলো। আচ্ছা, একটা জিনিস আমরা করছি, আমরা ফ্লেক্স ডাইরেকশন যদি কলাম দিয়ে দিই, যদি আমাদের ডিসপ্লের পরে ফ্লেক্স ডাইরেকশন কলাম দিয়ে দিই, আর জাস্টিফাই কন্টেন্ট যদি আমরা ফ্লেক্স কন্টেন্ট মানে না দিয়ে ফ্লেক্স এন্ড দিয়ে দিই, তাহলেই আই গেস আমাদের জিনিসটা একটু সুন্দর দেখাবে। এখন যদি আমি দেখাই, এই যে দেখেন সুন্দর মতন নিচে চলে গেছে, একটু পর পর অ্যানিমেশন হচ্ছে, হ্যাঁ লেখাগুলো হয়তো একটু কম বোঝা যাচ্ছে, কিন্তু আমাদের জিনিসগুলো কিন্তু এক্স্যাক্টলি আসছে। অ্যানিমেশন হচ্ছে হয়তো ওদের মতন না, আমরা একটু হালকা একটু গ্যাপ দিয়ে আসতেছে। সো এইটা আরো বেশি সুন্দর আমার কাছে পার্সোনালি লাগতেছে। এনিওয়েজ আপনারা চাইলে যদি নিজেদের মতন করেও করতে চান করতে পারেন, আমি আপনাদেরকে একটু দেখাই দিলাম। এনিওয়েজ আফটার দ্যাট আমাদের কি আসবে, এই ব্যান্ড নামে যারা আছে তারা আসবে। সো এটাকে আমরা একটু করে ফেলি সুন্দর মতন করে। সো প্রথমত আমরা এটার হেডারে যে, আচ্ছা আমাদের শেষ হয়ে গেলে আমরা এটাকে একটু অফ করে দিব, তাইলে আমাদের জায়গাটা একটু কম লাগবে। এনিওয়েজ দেন আমি চাচ্ছি এখন ব্যান্ডকে নিয়ে কাজ করতে। সো ব্যান্ডকে নিয়ে কাজ করার জন্য প্রথমত আমাদের ব্যান্ড লাগবে। সো ব্যান্ডকে আমি কিভাবে রাখবো, সো প্রথমত আমি বলে দিব যে আমার একটা সেকশন নিব, সেকশনের আইডি নিলাম ব্যান্ড। সো প্রথমত আমি h2 নিব, যেটার নাম হচ্ছে দা ব্যান্ড, যদি ভুল না বলি দা ব্যান্ড, ওকে। দেন আচ্ছা দা ব্যান্ড পুরোটাই ক্যাপিটাল হাতের, আমি দা ব্যান্ডটাকে পুরোটাই বড় হাতের লিখে দিই, দা ব্যান্ড। দেন একটা প্যারাগ্রাফ নিতে চাচ্ছি। সো প্যারাগ্রাফটা এখানে বলছে উই লাভ মিউজিক,
ওকে আমরা উই লাভ মিউজিকটা দিয়ে দেই। সো উই লাভ মিউজিক, আর এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, যেটা হচ্ছে আমি পুরোটা কপি করে নিয়ে যাই। ওকে, সো এটা আমরা ওভারঅল জিনিসটা কপি করে নিয়ে নিলাম। আফটার দ্যাট আমি কি করব, এখানে আমি দুইটা একটা h2 এর আমার কোনো ক্লাসের নাম দেওয়া লাগবে না, কিন্তু এখানে আমি ক্লাসের নাম দেব ব্যান্ড। সেম টু সেম এইখানে আমি ক্লাসের নাম দিয়ে দিব band1। ওকে, দেন আমাদের কিছু কার্ডের কাজ আছে। সো কার্ডগুলোকেও তো আমার কাজ করতে হবে। যদি আমি মেম্বার্স দেই, এগুলোকে যদিও কার্ড বলে না। সো প্রথমত আমি এই ক্লাসটার নাম দিয়ে দেব মেম্বার্স। ওকে, সো প্রথমত এই মেম্বার্সের মধ্যে আমি একটা ডিভ নিব, যে ডিভের মধ্যে আমি কাকে রাখবো, একটা প্যারাগ্রাফ রাখবো যার নাম হচ্ছে নেম, আর একটা ইমেজ নিব, যে ইমেজটার নাম হচ্ছে bandmember.jpg। ঠিক আছে, এইটা তো আমি নিয়ে নিলাম সুন্দর মতন। যদি আমি আপনাদেরকে এখন একটু দেখাই, এইটা আমার আই গেস চলে আসছে। এখন এই জিনিসটাকে আমার এই ডিপটাকে আমার আরো দুইবার কপি করতে হবে, কপি করে 3 বার আনতে হবে। সো 1 2, দেখেন আমার 3 বার চলে আসার কথা, যদি আমি ভুল না বলি। দেখেন 3 বার চলে আসছেন। সো এইটাকে এখন আমার সাজায় গোছায় লিখতে হবে। সো সাজায় গোছার জন্য আমাদেরকে প্রথমত কি করতে হবে, প্রথমত আমাদেরকে এখানে ব্যান্ডের কাছে চলে যেতে হবে। সো প্রথমত আমরা ব্যান্ড, দেখবেন আইডির সময় কিন্তু হ্যাশ সাইনটা ইউজ হয়। সো প্যাডিং দিয়ে দিই সবার আগে। প্যাডিং হচ্ছে আমার 2rm আর 1rm। ম্যাক্স ওয়াইড দিয়ে দিই আমি 1000 পিক্সেল, আর মার্জিন দিয়ে দিই আমি অটো। তাহলে দেখবেন সব কয়টা এগে সেন্টারে চলে যাওয়ার কথা। দেখেন অনেকটাই সেন্টারে চলে গেছে। এনিওয়েজ, আফটার দ্যাট আমাদেরকে কি করতে হবে, আমাদের ব্যান্ডের h2 কে নিয়ে একটু কাজ করতে হবে। সো ব্যান্ডের h2 কে নিলাম, ব্যান্ডের h2 এর মধ্যে আমি টেক্সট অ্যালাইন ওকে বলে দেব সেন্টারে চলে যাও তুমি, টেক্সট অ্যালাইন সেন্টার, আর মার্জিন বটম দিয়ে দেই আমি 1.5 rm। ঠিক আছে, দিয়ে দিলাম। এখানে হালকা লেটার স্পেসিংও দিতে পারেন, আমি দিতে চাচ্ছি না, ওরা দিছে কিন্তু আমি দিলাম না। এনিওয়েজ, সো দেন আমরা ব্যান্ডকে ডাকি, মানে ক্লাস ব্যান্ডকে, যার নাম দিয়ে দিব টেক্সট অ্যালাইন সেন্টার, ম্যাক্স ওয়াইড দিয়ে দিচ্ছি 700 পিক্সেল, এমনি মার্জিন দিয়ে রাখতেছি অটো, কিন্তু আমার মার্জিন বটমটা বা মার্জিন টপ যেটা, ওকে দিয়ে রাখতেছি 1rm। এখন যদি আমি যে দেখি আমার মার্জিন বটম একটু আছে। এনিওয়েজ, যদিও এখানে এতটাও নাই মনে হয়, কিছুটা ছিল। আচ্ছা যাই হোক, আমরা দিয়ে দিলাম, একটু গ্যাপ দিয়ে দিলাম। আফটার দ্যাট আমরা ব্যান্ড 1 কে একটু ডাকি। সো ব্যান্ড 1, সো ব্যান্ড 1 কে এখন আমার ডাকতে হবে। সো ব্যান্ড 1টার জন্য আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, আমাদেরকে একটা ম্যাক্স ওয়াইড দিয়ে দিতে হবে। ম্যাক্স ওয়াইড এটাও 700 পিক্সেল, মার্জিন আমি অটোই দিয়ে দিচ্ছি, অটো, আর মার্জিন টপ আমি সেম টু সেম 1rem দিয়ে দিতে চাচ্ছি। সো আমি যদি একটু যে ক্লিক করি, আমার সব কিছু সেম আসছে। এখন এই তিনটাকে নিয়ে আমার কাজ করতে হবে। সো এই তিনটার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল কি করতে হবে, আমার মেম্বার্স বলে যাকে রাখছি, মেম্বার্স। সো মেম্বার্সকে আমি বলে দিব ডিসপ্লে তুমি গ্রিড করে দাও, গ্রিড টেমপ্লেটস কলাম, যেটার মধ্যে থাকবে রিপিট। এখানে আমি অটো ফিট করে দিতে চাচ্ছি, অটো ফিট, আর আমি মিন ম্যাক্স করে দিব। মিনিমাম কয়টা থাকতে পারে, মিন ম্যাক্স 200 পিক্সেল করে 1fr। ঠিক আছে, এখানে মানে 200 পিক্সেল করে মিনিমাম আমার দুইটা যাতে থাকে, মিনিমাম দুইটা করে যাতে থাকে, এই জন্য আমি ধরে রাখছি। এনিওয়েজ, এটা দিলাম গ্যাপ 1rm। আমরা যখন মিলে টেলউইন্ড সিএসএস করবো, আমাদের কাছে কিন্তু এইগুলা অনেক সোজা লাগবে। আমি জানি এখন অনেক কোড লিখতেছে, আমারও অসহ্য লাগতেছে, কিন্তু এটা আপনাদেরকে বুঝতে হবে, দ্যাটস ওয়াই আমি করে যাচ্ছি। মার্জিন টপ আমি 30 পিক্সেল দিতে যাচ্ছি। এখন যদি আমি যে ক্লিক করি, দেখেন আমার অটোমেটিক এটা চলে আসছে, কিন্তু এখনো কিন্তু আমার কাজ শেষ হয়নি, এটাকে আমার আরো ছোট করতে হবে। সো প্রথমত আমি একটু মেম্বার্স img, যার ওয়াইড হবে আমার 200 পিক্সেল, আর বর্ডার রেডিয়াস হবে আমার 6 পিক্সেল। এখন যে যদি আমি ক্লিক করি,
দেখেন ছবিটা এরকম আসছে, এখনো কিন্তু ঠিক হয় নাই, বিকজ আমি এখনো মেম্বারসের কি করি নাই, মেম্বারসের পি কে আনি নাই। সো মেম্বারসের পি কি, ফন্ট সাইজের 18 পিক্সেল অ্যান্ড মার্জিন বটম দিব আমি, মার্জিন বটম আমি দিয়ে দিই 10 পিক্সেল। সো আমি ওভারঅল জিনিসটা আই গেস এখন আমার দেখতে সুন্দর লাগতেছে। আমি একদম হুবহু জিনিসটাই কিন্তু ওকে ফলো করে করে কিন্তু করতে পারছি। হয়তো এটা আরেকটু ছোট লাগতেছে, আমি একটু হয়তো বা একটু বড় করে দিছি, দ্যাটস ইট, হুবহু সেমই লাগতেছে। এনিওয়েজ আফটার দ্যাট এখন আমাদেরকে কি করতে হবে, এই ট্যুর ডেটসটাকে লিখতে হবে। এইখানে আমাদের একটু একটু হালকা ট্রিকিনেস আছে। সো ট্রিকি যতই থাকুক করতে তো আমাদেরকে হবেই। সো আমি এই সেকশনটাকেও বন্ধ করে দিই, এই সেকশনটাকেও বন্ধ করে দিই। সো রাইট নাও আমাদেরকে কি করতে হবে, আমরা একটা ট্যুর নামে একটা সেকশন নিলাম, ট্যুর নামে একটা সেকশন নিলাম, যেখানে আমার ক্লাস হবে, ক্লাস নেম হবে কন্টেইনার, দেন এখানে আমার একটা h2 থাকবে যেটার নাম হবে ট্যুর ডেটস। যদি আমি ভুল না বলি এখানে এটা সবই ছোট হাতেরই লেখা, না সবই বড় হাতের লেখা, আমরা তাহলে বড় হাতেরই লিখে দিই। এটা চাইলে আমরা আপার কেস পুরাও করে দিতে পারতাম, কিন্তু আমরা এটা এই ভুল করব না। ট্যুর ডেটস, দেন একটা প্যারাগ্রাফ, দেন ইএম রাখতেছি। ইএমটা কিছুটা আমাদের ইতালিক ফর্মের মতনই কাজ করে। সো আমরা এটাকে একটু কপি পেস্ট করে নিয়ে যাই। সো আমরা ইএম এর মধ্যে এইটাকে রাখলাম। এখন যদি আমি যে একটু রান করি আমার এটা চলে আসার কথা। সো ট্যুর ডেটস এটা আমার চলে আসছে। আফটার দ্যাট এখন আমি কি করব, আমার প্রথমত ট্যুর লিস্টের জন্য কাজ করতে হবে। সো আমি ইউএল নিলাম, ইউএল এর মধ্যে আমি একটা ক্লাস দিলাম যার নাম দিলাম ট্যুর লিস্ট, ঠিক আছে। দেন আমি একটা এলআই দিলাম যার নাম হবে সেপ্টেম্বর। দেন আমি একটা স্প্যান ট্যাগ নিব, সরি স্প্যান ট্যাগ নিব, স্প্যানের নাম হবে আমার ক্লাস নেম হবে সোল্ড আউট। আমি একটা নাম দিচ্ছি, এই স্প্যানের ভিতরে আমি সোল্ড আউট বলে একটা জিনিস রাখবো। দেখবেন এখানে সোল্ড আউট বলে একটা ওয়ার্ড আছে। সো আমি এটাকে কপি করে নিয়ে গেলেই মনে বেস্ট হয়। সো আমি কপি করে নিয়ে গেলাম সোল্ড আউট। ঠিক সেম নিয়মে আমি এটাও কপি আরেকবার করি, কপি করে জাস্ট আমি সেপ্টেম্বরের জায়গায় অক্টোবর লিখে দিই, অক্টোবর, ঠিক আছে। আমি আরেকটা এলআই নিয়ে নিই যেইখানে আমি রাখতে চাচ্ছি নভেম্বর, নভেম্বর। এখানে আমি আরেকটা স্প্যান নিতে চাচ্ছি, যে স্প্যানের নাম আমি দিব ব্যাচ, আর এইটার ভিতরে থাকবে আমার কি 3, ঠিক আছে। সো ওভারঅল জিনিসটা আমি ইউএলও এখানে করে ফেললাম, আমার যা যা আছে। এখন এখানে তো আমাদের আরেকটা কাজ আছে, সেইটা হচ্ছে কার্ডস বানাইতে হবে। সো এখন আসেন একটু কার্ডসও বানাই ফেলাই। সো আমি একটা ডিভ নিব যেটার নাম, ক্লাসের নাম দিব কার্ডস। এখন একটা একটা করে আমি কার্ড করব, ঠিক আছে। সো আমি আগের এগুলো একটু দেখাইনি আপনাদেরকে, এগুলো আমার সব কিছু হয়ে গেছে। আমি জানি এখনো কোনো কিছুই সুন্দর হয় নাই, এগুলোকে আমরা সুন্দর করব কিভাবে সেটা আমি দেখাই দিচ্ছি। সো সবার আগে আমি একটা কার্ড নিব, কার্ডের মধ্যে আমি একটা কার্ড করতে পারলে আমি সব কার্ড করতে পারবো। সো কার্ডের মধ্যে প্রথমত আমাদের এখানে কি কি ইমেজ আছে সেটা আগে আমাদের দেখতে হবে। প্রথমত নিউ ইয়র্ক, প্যারিস, দেন সান ফ্রান্সিসকো। সো আমরা এখানে নিউ ইয়র্ক বলে একটা জিনিস আছে। সো প্রথমত নিউ ইয়র্ক, যদি আমি ভুল না বলি নিউ ইয়র্ক আছে, ওকে ভেরি গুড। সো নিউ ইয়র্ক থাকলো। দেন আমাদেরকে একটু কন্টেন্টটা তো ক্রিয়েট করতে হবে। দেন আমরা এখানে একটা ডিভ নিব। সো প্রথমত ওই ডিভের মধ্যে আমার একটা ক্লাস থাকবে যার নাম দিব আমি কন্টেন্ট, ঠিক আছে। দেন আমি একটা h3 ট্যাগ নিব, h3 ট্যাগের মধ্যে সবার আগে আমি কাকে রাখবো, নিউ ওয়ার্কে রাখবো। সো নিউ ওয়ার্ক। দেন একটা ডেট নিতে হবে। সো আমি এখানে একটা ক্লাস নেম দিয়ে দিব ডেট, যেইখানে আমার ডেটটা থাকবে। সো আমি ডেটটাকেও কপি করে নিয়ে আসি। সো ডেটটাকেও কপি করে নিয়ে গেলাম, একটু প্যারাগ্রাফটাকেও কপি করে নিয়ে যাই, প্যারাগ্রাফটাকেও নিয়ে নিলাম। আফটার দ্যাট আমার বাটন।
সরি বাটন বাই টিকেটস। আমার ওভারঅল জিনিসটা একদম হুবহু সেম টু সেমই হয়ে গেছে। রাইট নামে কি করব, জাস্ট এই জিনিসটাকে আমি একবার কপি করব। কোনটাকে কপি করব? এই যে আমার কার্ড, এই কার্ডটাকে আমি আরো 2 বার কপি করব, একবার না 2 বার। ওকে, সো আই গেস আমার কার্ডগুলো চলে আসার কথা, একবার কার্ড আসছে, এখন আমি জাস্ট চেঞ্জ করতে হবে। সো প্রথমত দ্বিতীয়টার ক্ষেত্রে আমার কে আসবে? প্যারিস আসবে, প্যারিস ডট জেপিজি। আমি এখানে প্যারিস দিয়ে দিই, প্যারিস। দেন আমার এইখানে ডেটটা দিতে হবে, ডেটটা আমি কপি করে নিয়ে নিলাম। দেন আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগও নিয়ে নিচ্ছি। আর বাই টিকিটস তো বাই টিকিটসই থাকবে এনিওয়েজ। দেন আমরা সান ফ্রান্সিসকোটা নিয়ে নিই। ওকে, এই যে সান ফ্রান্সিসকো। এখন এটার একটা ছবি লাগবে, sanfran.jpg। সো আমি এইটাও আই গেস আমার সবকিছুই চলে আসতেছে। ওকে, সবকিছুই চলে আসছে, জাস্ট এখন একটু ডেটটা চেঞ্জ করতে হবে। সান ফ্রান্সিসকোর ডেটটা আমি দিয়ে দিই। ওকে, আর লেখাটাও আমি কপি করে দিয়ে দিই। আচ্ছা, লেখাটার আমার কপি করার দরকার নেই, লেখাটা সেমই আছে। সো ওভারঅল আমি যদি বলি, আমার ওভারঅল জিনিসটা কিন্তু চলে আসছে। এখন আমার কি করতে হবে? এটাকে ডিজাইন করতে হবে। সো ডিজাইনটা আমি কিভাবে করব সেটাই এখন আমার সিএসএস এ যে আমি সেই দক্ষতাটা দেখাবো। সো প্রথমত আমি ডট কন্টেইনারকে কল করব। ডট কন্টেইনারকে কল করে বলবো তোমার ফন্ট ফ্যামিলি হবে এরিয়াল, এইটা ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক, কালার হবে হোয়াইট, সরি নট হোয়াইট, টেক্সট অ্যালাইন সেন্টার হবে, অ্যান্ড প্যাডিং দিয়ে দিব আমি সব জায়গায় মিলায় 20 পিক্সেল। এখন যদি আমি যে একটু ক্লিক করে দেখি, এটা আমার ওভারঅল চলে আসার কথা। ঠিক আছে, সব চলে আসছে। এখনো কিন্তু দেখতে সুন্দর লাগছে না, বা আমার যে ওয়েবসাইট সেরকম লাগছে না। সো আমি কি করব? কন্টেইনারের H2 কে কল করব। কন্টেইনারের H2টা হচ্ছে আমার, যদি আমি একটু স্পেসিফিক ভাবে বলি, কন্টেইনারের H2টা হচ্ছে আমার, আচ্ছা কন্টেইনারের H2টা একটু দেখতে হবে। হ্যাঁ, কন্টেইনারের H2 হচ্ছে আমার ট্যুর ডেটস যেটা। এনিওয়েজ, সো এইটাকে এখন আমার একটু হালকা ডিজাইন করতে হবে। সো এর জন্য আমার সর্বপ্রথম আমার একটু লেটার স্পেসিং দিয়ে দিতে হবে, 5 পিক্সেল দিয়ে দিই। আর মার্জিন টপ দিয়ে দিই আমি, মার্জিন 2 রেম। ঠিক আছে, দিয়ে দিলাম। আফটার দ্যাট আমি কি করব? মার্জিন টপ আমি 2 রেম না দিয়ে আমি একটু 20 পিক্সেল দিলেই মোস্ট প্রবাবলি ভালো হয়। 20 পিক্সেল দিয়ে দিলাম। আফটার দ্যাট কন্টেইনারের মধ্যে যে পি ট্যাগটা আছে সেটার কালার হয়ে যাবে কি? সেটার কালার হয়ে যাবে গ্রে। ওকে, আফটার দ্যাট এখন আমরা ট্যুর লিস্টকে নিয়ে কাজ করি। ট্যুর লিস্ট বলতে ওই যে আমার ওই জায়গাটাকে, সো এটা আমি লিস্ট স্টাইল করে দিব নান, প্যাডিং করে দিব 0, মার্জিন করে দিব উপর নিচে 20 পিক্সেল, আর এমনি হবে অটো। ম্যাক্সিমাম ওয়াইড দিয়ে দিব 600 পিক্সেল বা 600 পিক্সেল, হ্যাঁ। দেন আমি ওর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব হোয়াইট অ্যান্ড কালার দিয়ে দিব ব্ল্যাক। এখন যদি আমি যে একটু দেখি জিনিসটা কেমন লাগতেছে এখন দেখতে। সো এরকম দেখতে লাগতেছে, এখনো অতটাও সুন্দর আসেনি। এখন আরো সুন্দর করার জন্য আমাদেরকে কি করতে হবে? ট্যুর লিস্টের এলআই বলে যে আছে, তার প্যাডিং করে দিতে হবে আবার উপরে নিচে 12 পিক্সেল, অ্যান্ড ডানে বামে 16 পিক্সেল, অ্যান্ড
বর্ডার বটম, যেটা বর্ডার বটম করে দিতে হবে 1 পিক্সেল সলিড /DDD। এখন যদি আমি যে একটু ক্লিক করি এরকম আসছে, সমস্যা নাই। আফটার দ্যাট এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের টেক্সট অ্যালাইন লেফট করে দিতে হবে। তাহলে সবাই আই গেস লেফটে চলে যাওয়ার কথা, লেফটে চলে গেল, ভেরি গুড। আফটার দ্যাট এখন আমাদেরকে কি করতে হবে, আচ্ছা এটা কি হুবহু আমাদের মতনই তো হচ্ছে তাই না, এনিওয়েজ আমাদের মতনই হচ্ছে। আফটার দ্যাট এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের তো এলআই এর কাজ শেষ, এখন আসলে আমরা সোল্ড আউটকে নিয়ে কাজ করি। সো সোল্ড আউট, সো সোল্ড আউটকে নিয়ে আমি কাজ করব কি, প্রথমত আমি ওর ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব রেড, ওই যেগুলো আমাদের স্টক কালার দিয়ে দিব হোয়াইট, নট উইথ হোয়াইট। প্যাডিং দিয়ে দিব মেইনলি আমি 2 পিক্সেল আর 8 পিক্সেল, আর মার্জিন লেফট করে দিব আমি 10 পিক্সেল, আর ফন্ট সাইজ দিয়ে দিব আমি 12 পিক্সেল। সো আমার কিন্তু এইটার কাজও শেষ আপাতত। এখন যদি আমি যে একটু দেখাই জিনিসটা আসছে, এখন আমার এইটাকে নিয়ে একটু কাজ করতে হবে। সো এইটাকে নিয়ে আমার কাজ কি করতে হবে, সো আমি ব্যাচকে কল করব। সো আমি যদি এখন আমার ব্যাচকে কল করি, ব্যাচকে কল করে বললাম ফ্লোট হবে তোমার রাইট, ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক, কালার হবে সরি নট কলামস, কালার হবে হোয়াইট, হোয়াইট, বর্ডার হবে সরি নট বর্ডার, বর্ডার রেডিয়াস হবে 50%, প্যাডিং হবে 4 পিক্সেল, 4 পিক্সেল অ্যান্ড 10 পিক্সেল। এখন যদি আমি যে একটু দেখি কেমন লাগে, এই যে এইটা হচ্ছে আমাদের হুবহু সেম জিনিসটা আমরা করতে পারছি। এখন আসেন আমরা এই ইমেজগুলোকে তো আমার ঠিক করতে হবে। সেই ইমেজগুলোকে ঠিক করা মানে কার্ডটাকে আমার ঠিক করার জন্য সবার আগে আমার কার্ডসকে কল করতে হবে। সো কার্ডস ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার সেন্টার, গ্যাপ দিয়ে দেই ফর এক্সাম্পল 20 পিক্সেল, মার্জিন টপ করে দেই আমি 30 পিক্সেল, ফ্লেক্স র্যাপ করে সরি নট ফ্লেক্স ডাইরেকশন, ফ্লেক্স র্যাপ করে দিই আমি র্যাপ, ফ্লেক্স র্যাপ করে দিলাম আমি র্যাপ। এটা আমার হয়ে গেল। আফটার দ্যাট এখন আমি কার্ডকে নিয়ে একটু কাজ করি। এটা কিন্তু আমার অবভিয়াসলি সবকিছু কিন্তু সেন্টারে চলে আসার কথা, এই যে সেন্টারে অলরেডি কিন্তু চলে আসছে, এখন একটু ডিজাইন করার পালা। সো কার্ডকে সবার আগে আমি বলে দিব তোমার ব্যাকগ্রাউন্ডটা হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হোয়াইট, কালার করে দিতে চাচ্ছি ব্ল্যাক, হোয়াইট করে দিতে চাচ্ছি আমি 300 পিক্সেল, অ্যান্ড টেক্সট অ্যালাইন করে দিতে চাচ্ছি আমি লেফট। ঠিক আছে, এখন যদি আমি যে একটু ক্লিক করি জিনিসগুলা এরকম লাগতেছে, এখনো কিন্তু হয় নাই, দেখেন ছবিগুলা বাহিরে চলে গেছে। এখন এগুলোকেও তো আমার ঠিক করতে হবে। সো প্রথমত আমি হোয়াইটকে সরি কার্ডের যে ইমেজ তার হোয়াইট করে দিব আমি 100%, হাইট করে দেব আমি অটো। এখন যদি আমি যে ক্লিক করি ছবিগুলা ঠিকঠাক মতন আসছে, লেখাগুলা কিন্তু এখনো ঠিকঠাক মতন আসে নাই। সো লেখাগুলাকে ঠিকঠাক করার জন্য আমাদেরকে প্রথমত কি করতে হবে, আমাদের কার্ডের ডট কন্টেন্ট বলে যে আছে তাকে ডাকতে হবে। সো কার্ডের যে কন্টেন্ট তার প্যাডিংটা আমি সবার আগে করে দিব 16 পিক্সেল করে দিলাম। এরপর আমার কার্ডের মধ্যে H3 বলে যে আছে তার মার্জিন করে দিব আমি, তার মার্জিন করে দিব 0.05 পিক্সেল। ডট ডেটকে আমি করে দিব কালার গ্রে, ফন্ট সাইজ দিয়ে দিব আমি 14 পিক্সেল, অ্যান্ড মার্জিন টু বটম দিয়ে দিই, মার্জিন বটম ফর এক্সাম্পল আমি দিলাম 10 পিক্সেল। ঠিক আছে, ওভারঅল হয়ে গেছে। এখন আসেন কার্ডের যদি আমি বাটন বলে কাউকে পাই
তখন আমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে কি ব্ল্যাক, কালার হয়ে যাবে হোয়াইট, বর্ডার হয়ে যাবে নান, প্যাডিং হয়ে যাবে 10 পিক্সেল 16 পিক্সেল, কার্সার হয়ে যাবে আমার পয়েন্টার। ঠিক আছে, এন্ড এট দ্য লাস্ট আমি আমার কার্ডের বাটন যদি পাই ওকে আমি হভার করব। সো হভার করে আমি কি করব 444। ঠিক আছে, সো এখন যদি আমি যে একটু ক্লিক করি দেখেন আমার জিনিসটা সুন্দর মতন হয়ে আসছে। ঠিক আছে, সো আমরা যাবতীয় যা যা করলাম এটা হয়ে গেল। আমরা এখন কি করলাম, প্রথমত আমরা ন্যাপবার করলাম, দ্য ব্যান্ড করলাম, দেন ট্যুর ডেটস করলাম। সো ট্যুর ডেটস করার পরে এখন আমরা মেনলি করব হচ্ছে কন্ট্যাক্ট সেকশন। সো কন্ট্যাক্ট সেকশনটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখে নিই। সো প্রথমত এখানে আমাদের এই কন্ট্যাক্টস এন্ড এইটার পরে এইটা অ্যাকচুয়ালি আমাদের দুইটা স্টেপ হবে। প্রথমে আমরা লেফট সাইড করব, দেন আমরা রাইট সাইড করব। সো সবার আগে আমরা কি করব, সবার আগে আমরা লেফট সাইডটাকে নিয়ে কাজ করব। সো আমি চাচ্ছি সেম নিয়মেই এই ট্যুর সেকশনটাও আমি একটু ছোট করে দিলাম। আফটার দ্যাট এখন আমার কি আসবে, কন্ট্যাক্ট সেকশন। কন্ট্যাক্ট সেকশন, ঠিক আছে। তো কন্ট্যাক্ট সেকশনের মধ্যে আমি সর্বপ্রথম কি করব, সর্বপ্রথম আমি একটা সেকশন নিব, জানা কথা। সেকশন নিলাম, যার ক্লাসের নেম দিব হচ্ছে আমি কন্ট্যাক্ট সেকশন। ঠিক আছে, কন্ট্যাক্ট সেকশন, যেখানে আমি H2 দিব হচ্ছে আমি কন্ট্যাক্ট, নাম আমার কন্ট্যাক্টই আছে যদি আমি ভুল না বলি, এই যে কন্ট্যাক্ট আছে। আর আমি প্যারাগ্রাফের মধ্যে একটা ইএম নিব, ইএমটা হচ্ছে আমাদের ইতালিকার মতনই কাজ করবে, যার মধ্যে থাকবে হচ্ছে আমার এই ফ্যান ড্রপার নোট। ঠিক আছে, সো এইটা আমি দিয়ে দিলাম। সো ওভারঅল আমার ডান হয়ে গেছে। সো এখন যদি আমি যে একটু হালকা ক্লিক দিই আমার এই জিনিসটা আসছে। এখন আসেন প্রথমত আমি লেফট সাইড নিয়েই কাজ করব। সো আমি ওভারঅলকে দুইটা মানে লেফট আর রাইটকে একটা ডিবের মধ্যে রাখতে চাচ্ছি। সো সবার আগে আমি একটা ডিব নেই, যেই ডিবের নাম হবে ক্লাস কন্ট্যাক্ট ইনফো। ঠিক আছে, অথবা কন্ট্যাক্ট বক্স দেই, ইনফো না দিয়ে কন্ট্যাক্ট বক্স। আর এখন আমরা মেইনলি লেফট সাইড নিয়ে কাজটা করি। লেফট সাইড সবার আগে লেফট সাইড, ওই যে ইমেইল আছে এদেরকে নিয়ে কাজ করব। সো প্রথমত আমরা একটা ডিপ নিব, ডিপের মধ্যে আমি রাখবো ক্লাস কন্ট্যাক্ট ইনফো। তার মধ্যে আমি কে থাকবে, তিনটা প্যারাগ্রাফ থাকবে। সো প্রথমত আমি এগুলোকে কপি করে নিয়ে যাই, এইটাকে একটু করা উচিত ছিল। আচ্ছা, আমরা এটা চিকাগো সিএসটা নেই, চিকাগো। দেন আমরা একটা পি ট্যাগ নিব, যে পি ট্যাগের মধ্যে আমার মেইনলি থাকবে হচ্ছে পি ট্যাগের মধ্যে থাকবে হচ্ছে আমার কোনটা, আরেকটা পি ট্যাগ নিব আমি, ফোন নাম্বার নিব, ফোন ট্যাগের মধ্যে পি নিব। আর একটা নিব হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইমেল। ওকে, সো আমরা এই তিনটাকে নিয়ে নিলাম। এখন অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, ভাই এইটা কোথায়, মানে ছবি কোথায়? ছবিগুলো আমরা একটু পরে দেওয়ার ট্রাই করবো, যেহেতু ছবিগুলো এখনো করা যাচ্ছে না। আমরা বড় জোর ফন্ট আসাম থেকেও চাইলে নিতে পারি, সো ওটা আমরা দেখবো একটু পরে। সো এইটার কাজ আমার যেহেতু শেষ, এখন আমাদের কাজ করতে হবে কি রাইট সাইডকে নিয়ে। সো রাইট সাইড, সো রাইট সাইডকে নিয়ে এখন আমি কাজ করব। সো প্রথমত রাইট সাইডকে নিয়ে এখন কাজটা করি। সো রাইট সাইডের প্রথমত আমরা ডিপ নেই, ডিপ ক্লাস কন্ট্যাক্ট ফর্ম। দেন আমি এখানে একটা ডিপ নিব, কন্ট্যাক্ট ফর্মের মধ্যে ডিপ নিব, যেখানে আমার প্রথমত একটা ক্লাস থাকবে নাম, যার রো থাকবে।
সো এই ডিভের মধ্যে আমার মেনলি দুইটা ইনপুট ট্যাগ থাকবে। একটা হচ্ছে আমার টেক্সট, যেখানে আমার প্লেস হোল্ডার হবে হচ্ছে নেম, অথবা বড় হাতের নেমই দিয়ে দেন। অ্যান্ড আরেকটা ইনপুট ট্যাগ হবে যেটা নাম দিব আমি ইমেল। ঠিক প্লেস হোল্ডারকেও বলে দিব তুমি আমাকে ইমেইলই দেখাও। ঠিক আছে, সো এই ডিভের কাজ কিন্তু আমার শেষ। সো আফটার দ্যাট আমি একটা টেক্সট এরিয়া নিব, যেখানে আমি প্লেস হোল্ডার, এখানে আমার আসলে নেম আইডি কিচ্ছু দিতে হবে না, প্লেস হোল্ডার দিয়ে জাস্ট মেসেজ দিয়ে দিলেই হবে, মেসেজ। ঠিক আছে, আর এট দ্য লাস্ট আমি কি করে দিব, একটা বাটন দিয়ে দিব, বাটন। সো বাটনের নাম হচ্ছে মোস্ট প্রবাবলি সেন্ড, দেখি নেই আমরা তো, হ্যাঁ সেন্ড। সো সেন্ড আমি বড় হাতের দিয়ে দিই, এনিওয়েজ। সো বাটনটা আমরা দিয়ে দিলাম। সো এখন যদি আমি যে দেখি, আমার এটা পুরোটাই দেখানোর কথা। সো সুন্দর মতন দেখাচ্ছে, শুধুমাত্র ওইটা ছাড়া। আচ্ছা, আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের ফন্ট অসামটাকে আমরা একটু লিখি, ফন্ট অসাম। ওকে, ফন্ট অসামকে ডাকলাম। নেট একটু স্লো, ঠিক আছে, সমস্যা নেই, আমরা আমাদের এই পার্টটা করতে থাকি, এরপর আমরা আরেকটা জিনিস দেখব। তো সবার আগে এখন আমরা কি করব, আমাদের যেহেতু কার্ডের কাজ শেষ, তো সবার আগে আমরা এখন কন্ট্যাক্ট সেকশনকে কাজ করব। সো সবার আগে কন্ট্যাক্ট সেকশনের মধ্যে সবার আগে আমি কি করব, সবার টেক্সট লাইন আমি সেন্টার করে দিব, আফটার দ্যাট আমি কি করব, আমি প্যাডিং উপরে নিচে করে দিব 40 পিক্সেল, আর ডানে বামে করে দিব 20 পিক্সেল। এখন যদি আমি যে একটু দেখি, তাহলে সব এই যে মাঝখানে চলে আসছে, উপর নিচে আমার 40 পিক্সেল দিছে, আর বামে ডানে 20 পিক্সেল দিছে। এনিওয়েজ, আফটার দ্যাট এখন আমি কি করব, কন্ট্যাক্ট সেকশনের আমি H2 কে নিয়ে কাজ করব। সো কন্ট্যাক্ট সেকশনের আমি H2 কে নিয়ে যদি কাজ করি, আমার লেটার স্পেসিং একটু হবে 4 পিক্সেল, একটু হালকা ছড়ায় যাবে। আর কন্ট্যাক্ট সেকশনের যদি আমি প্যারাগ্রাফটা দেখি, তাহলে এটার কালার হয়ে যাবে আমার গ্রে। ওকে, সো এখন যদি আমি যে দেখি, আই গেস এগুলো ঠিক হয়ে যাওয়ার কথা। এই যে এখন আমার একটু হালকা হালকা হচ্ছে। এনিওয়েজ, আফটার দ্যাট এটা কন্ট্যাক্ট সেকশনের কাজ। এখন আমরা আসেন কন্ট্যাক্ট বক্সকে নিয়ে কাজ করি, কন্ট্যাক্ট বক্স। সো কন্ট্যাক্ট বক্সের মধ্যে সবার আগে আমি ডিসপ্লে করে দিতে যাচ্ছি ডিসপ্লে ফ্লেক্স। জাস্টিফাই কন্টেন্ট হবে আমার সেন্টার, গ্যাপ থাকবে আমার 40 পিক্সেল, মার্জিন টপ হবে আমার 30 পিক্সেল, আর ফ্লেক্স র্যাপ আমি করে দিব র্যাপ। ওকে, সো এখন যদি আমি একটু দেখি, আই গেস এগুলো ঠিক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, সুন্দর মতন এটা ঠিক হয়েছে। আমরা ততক্ষণে দেখি আমাদের এটা আসছে কিনা। চলে আসছে। সো এখন যদি আমরা আইকনসে, আচ্ছা ওটা থাকুক, আসতে থাকুক সব। সো এরপর আমাদের কাজ হবে কি, কন্ট্যাক্ট বক্সকে ডাকবো না, এবার ডাকবো কন্ট্যাক্ট ইনফোকে, যেটা আমাদের লেফট সাইডের কাজ ছিল। সো কন্ট্যাক্ট ইনফো বানান আমাদের ঠিক আছে কিনা, কন্ট্যাক্ট ইনফো, হ্যাঁ ঠিক আছে, কন্ট্যাক্ট ইনফো। সো কন্ট্যাক্ট ইনফোকে নিয়ে আমি প্রথমে কাজ করব। সবার আগে আমি চাচ্ছি তোমার টেক্সট লাইন যাতে লেফট হয়, যাতে ওরা লেফটে চলে আসে। আর এটা যেহেতু হয়ে গেছে, সো আমি এখন কন্ট্যাক্ট ইনফোর পিকে চাচ্ছি, ইনফোর পিকে, যেখানে আমি বলে দিব যে তোমার মার্জিন হবে কি, মার্জিন হবে উপর নিচে 10 পিক্সেল, আর বামে ডানে আমি আসলে কোনো পিক্সেল চাচ্ছি না, এটা একটু দেখতে খারাপ লাগছে, 10 পিক্সেল। আর এটা এখন যদি আমি দেখি, দেখেন লেখাগুলো সুন্দর মতন চলে আসছে। সো রাইট নাও ওকে। সো এখন আমি যদি এখানে ফোন লিখে সার্চ দেই, দেখি আসে কিনা, দেখি ফোনের একটা আইকন দেখালো তো ভালো, হ্যাঁ এই যে আসছে। সো আমরা এইটা যদি আইবি কপি করে নিয়ে যাই, আমি দেখি এটা আদৌ আমাদের হয় কিনা, আমি এক্স্যাক্টলি একটু আপনাদের সাথে ট্রাই করে দেখি। ওকে, সো এখন দেখি, ফোনেরটা আমি তো সব
অসামের এটা নিয়ে এনেছি, সো প্রবলেম হওয়ার কথা না আই গেস। দেখি ফোন, আচ্ছা ফোন এইখানে থাকবে না, ফোন মেইনলি থাকবে হচ্ছে আমার এইখানে। দেখি এখন কেমন দেখায়। আচ্ছা ঠিক আছে, এটা আমরা আপাতত বাদই রাখি, এটা নিয়ে আমি খুব বেশি দরকার নাই ডিজাইন করা, এটা আমি পরে দেখে নিব। এনিওয়ে, সো আমার এখন আমি কোথায় ছিলাম জানি, কন্ট্যাক্ট ইনফোর এপি তে ছিলাম। আফটার দ্যাট এখন আমি কোথায় যাব, আমি যাব কন্ট্যাক্টের কন্ট্যাক্টের আমি যাব এখন বর্তমানে ফর্মে। সো কন্ট্যাক্ট ফর্ম, আমি কন্ট্যাক্ট ফর্ম লিখতে হবে, কন্ট্যাক্ট ফর্ম। সো কন্ট্যাক্ট ফর্মের মধ্যে আমি সবার আগে দিয়ে রাখবো ম্যাক্স ওয়াইড, আমি ম্যাক্স ওয়াইড দিয়ে রাখতে চাচ্ছি 400 পিক্সেল। অ্যান্ড আমি টেক্সট অ্যালাইন করে দেব কি, এটাকে আমি লেফট করেই দিতে চাচ্ছি। সো এখন যদি আমি যে ক্লিক করি দেখবেন আমার এটা হয়ে আসতেছে। এখন আরো ডিজাইন বাকি কিন্তু। সো এখন আমি কন্ট্যাক্ট ইনফোর কন্ট্যাক্ট ফর্মের কন্ট্যাক্ট ফর্মের ইনপুট এবং কন্ট্যাক্ট ফর্মের টেক্সট এরিয়া, এদেরকে একটু ডিজাইন করব। সো সবার আগে আমি বলে দিব তোমার ওয়াইড হবে 100%, ওয়াইডটা 100%, প্যাডিং হচ্ছে 10 পিক্সেল, মার্জিন হচ্ছে আমার 8 পিক্সেল উপর নিচ, এমনি আমার কোনো প্যাডিং নাই লেফট রাইটে। বর্ডার আমি দিয়ে দিই একটু, বর্ডার 1 পিক্সেল সলিড, আর কালার কোড দিয়ে দিই সিসি, ঠিক আছে। আর আউটলাইন আমি করে দিই নান। সো এখন যে যদি আমি দেখি আই গেস চলে আসার কথা, এরকম আসছে। এখনো কিন্তু আমার ওরকম সুন্দর দেখাচ্ছে না। সো এখন আমার মেন কাজ হবে, আমি আমার কন্ট্যাক্ট ফর্মের রোকে ডাকবো, যার ডিসপ্লে আমি করে দিব ফ্লেক্স, যার ডিসপ্লে করে দিব আমি ফ্লেক্স, আর গ্যাপ দিয়ে দিব আমি 10 পিক্সেল। সো গ্যাপ আমি দিয়ে দিলাম। সো এখন যে যদি আমি একটু দেখি, এই যে চলে আসছে। আফটার দ্যাট এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের আবারও কন্ট্যাক্ট ফর্মের বাটনকে ডাকতে হবে। সো বাটনকে নিশ্চয়ই হয়তো আমরা কোনো ক্লাস নেম দেই নেই, ওকে। সো এখন ওকে একটু কাজ করি। সো সবার আগে আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক, ওর কালার হবে হোয়াইট, ওর প্যাডিং হবে উপর নিচে 10 পিক্সেল, বামে ডানে 16 পিক্সেল, ঠিক আছে। বর্ডার হবে নান, কার্সার হবে পয়েন্টার, এন্ড ফ্লোট হবে আমার রাইট, তাইলে ও ডানে চলে যাবে। এখন যদি আমরা যে দেখি আমার ফ্লোট ডানে চলে গেছে। সো আমাদের কিন্তু মেইনলি কন্ট্যাক্টের কাজও শেষ, যদি আমি ভুল না বলি আমাদের কন্ট্যাক্টের কাজটাও কিন্তু শেষ হয়ে গেছে। সো রাইট না এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে ইসের কাজটা করতে হবে। সো কন্ট্যাক্ট ফর্মের কাজ শেষ। সো এখন আমরা ফুটারে চলে যাব। সো ফুটারে যাওয়ার জন্য প্রথমত এখন আমাদেরকে নট ফুটার, আমাদের একটা ম্যাপ সেকশন আছে। সো সবার আগে আমরা ম্যাপ সেকশনটায় যাই। সো ম্যাপ সেকশনটা আমার একটু দেখতে হবে, ম্যাপ সেকশন আমরা সবকিছু ডাউনলোড করে রাখছি। সো আমি এইটাও ইরেজ করে দিই, এইটা ইরেজ করে দেওয়া লাভ নেই, আমরা এই সেকশনটাকে অফ করে রাখি। দেন এখন আমরা কি করব, ম্যাপ সেকশনে যাব, ম্যাপ, ঠিক আছে। সো ম্যাপ সেকশনে যে আমার সর্বপ্রথম কাজ হবে কি, সর্বপ্রথম আমাদের এখন কাজ হবে যে ম্যাপটাকে কিভাবে এটা আরো সুন্দর মতন করা যেতে পারে। সো সবার আগে আমরা এখন এটা দেখে নিই। আচ্ছা, বাই দা ওয়ে আমরা কিন্তু আরেকটা জিনিস করি নাই, আমরা কন্ট্যাক্ট ফর্মের কিন্তু ওই যে একটু বাটনটাকে একটু হোভার করে নিই। সো বাটনটাকে আমি একটু হোভার করে দিই, হোভার করে দিলে একটু সুন্দর লাগবে। সো হোভার করে দিলে আমি চাচ্ছি যে ওর ব্যাকগ্রাউন্ড কালার যাতে /444 আসে, ঠিক আছে। এখন যে যদি আমি একটু ক্লিক করি, এই যে হালকা একটু হোভার করলে আমার হচ্ছে।
সো এটা আমাদের ডান। এখন আমাদেরকে মেইনলি করতে হবে একটা ম্যাপ সেকশন বা ম্যাপের জন্য কাজ করতে হবে, যে আমাদের এই ম্যাপটা আমি যদি একটু দেখাই, এই যে ম্যাপ, এই ম্যাপটাকে নিয়ে কাজ করতে হবে। সো এই ম্যাপটাকে নিয়ে আমরা আসলে একটু কাজটা করে ফেলি। সো প্রথমত আমরা কি করব, একটা ডিভ নিব, সরি একটা সেকশন নিব। এই সেকশনের মধ্যে আমি একটা ডিভ রাখবো যেখানে আমার মেইনলি আমার ম্যাপ সেকশনটাকে নিয়ে কাজ হবে। সো ম্যাপ সেকশন, আর আমি এখানে একটা ডিভ নিব যেখানে আমি বলে দিব যে ক্লাস ম্যাপ কন্টেইনার। ঠিক আছে, সো এইটার আমার কাজ শেষ। এখন আসতে হবে আমাদেরকে ম্যাপকে নিয়ে কাজ করতে। সো প্রথমত আমাদের কাজ করতে হবে কি, আমরা বলবো যে ডট ম্যাপ সেকশন তোমার ওয়াইড যাতে 100% জুড়েই থাকে, মার্জিন যাতে মার্জিন 0 করে দাও, মার্জিন 0, আর প্যাডিংও আমি 0 করে দিলাম। এনিওয়েজ আফটার দ্যাট এখন আমার ওই ম্যাপ কন্টেইনার বলে যে ছিল তার সাথে এখন আমার মেইনলি কাজ। সো ম্যাপ কন্টেইনারের মধ্যে আমি বলে দিব যে তোমার ওয়াইড হবে 100%, হাইট হবে 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিব। আমি ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে সবার আগে বলে দিব যে তোমার ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিতে হবে, map.jpg, সরি এটা ইউআরএল এর মাধ্যমে দিতে হবে, map.jpg। দেন আমি ব্যাকগ্রাউন্ড রিপিট দিব, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ দিব কভার, আর ব্যাকগ্রাউন্ড পজিশন আমি সেন্টার দিয়ে দিই। সো আমার ওভারঅল জিনিস হয়ে যাওয়ার কথা। এখন আমি যদি একটু ক্লিক করি আমার জিনিসটা কিন্তু সুন্দর মতন চলে আসছে। হাইট চাইলে একটু বেশিও দেওয়া যায়, এখানে হাইট মানে একটু বেশি দেওয়া আছে, ওইটার তুলনায় এখানে হাইট একটু কম। সো আমি যদি এখন হাইট এখানে মেইনলি 600 পিক্সেল দিয়ে দিই তাহলে আই গেস একটু বড় হওয়ার কথা। এই যে হ্যাঁ একটু বড় হয়েছে, আমি সেটাই চাচ্ছিলাম। এনিওয়েজ আমরা 600 দিয়ে দিলাম, আমাদের এই ম্যাপ সেকশনের কাজ কিন্তু শেষ। সো লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে আমাদেরকে ফুটার নিয়ে কাজ করতে হবে। সো ফুটারটাকে নিয়ে আমরা একটু লাস্ট ফাইনালে কাজ করে ফেলি। সো এটা আমি ফুটারটাকে নিয়ে একটু কাজ করবো এখন। সো ফুটার, ক্লাস ফুটার, ডিভের ক্লাসের নাম দিব আমি সোশ্যাল আইকনস। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কারণ একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে আমাদের একটু সময় লাগে, দ্যাটস ওয়াই। সো সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি। সো প্রথমত আমরা ফেসবুককে রাখবো। দেখেন এখানে কিন্তু কিছু আইকনস আছে, ফেসবুক এইটা সেটা এগুলো, পিন্টারেস্ট আরো কি জানি আছে। সো সর্বপ্রথম আমি একটু ফন্ট আসামে যাব। ফন্ট আসামে যে বলবো তুমি আমাকে ফেসবুক দাও, ফেসবুক। দেখেন ফেসবুক দিছে। এখন আমি যদি এটা কপি করে নিয়ে যাই, দ্যাটস ইট, এর থেকে বেশি কিছু লাগবে না। ওকে, সো আমি এটা নিয়ে নিলাম। আমি যে তা একটু রান করে দেখি যেটা আসতেছে কিনা। ওকে, আমার আসলে এটা ব্র্যান্ডস না দিয়ে জাস্ট এফ ফেসবুক দিয়ে দিলেই মনে হয়। তাও আমি দেখি, হ্যাঁ শুধু এফ এ দিয়ে দিলেই আমার কিন্তু কাজটা হয়ে যায়। সো এনিওয়েজ আমি ফেসবুকের জন্য এফ এ দিয়ে দিলাম। দেন আমি আবারও কি করব, সেম নিয়মে আমি আবারও তো আপনার করব, সব ইনস্টাগ্রাম নিব। সো ইনস্টাগ্রামের জন্য আমাদেরকে কি করতে হবে, ইনস্টাগ্রাম এটা নিব। সো সেম নিয়মে এটাও নিব, কিন্তু এফ এ ব্র্যান্ডস দিব না, আমরা জাস্ট এফ এ দিয়ে দিলেই আমাদের ইনস্টাগ্রামও চলে আসার কথা। সো এখন আমি যদি দেখি আমার আমার ইটাও চলে আসছে, ইনস্টাও চলে আসছে। এরপর আসবে আমার স্ন্যাপচ্যাট। সো স্ন্যাপচ্যাটের জন্য আমি আসলে কয়েকটা জিনিস নিয়ে নিই, এটা আমার জন্য ইজি হবে। আমি
একটু কপি করে কয়বার নিব, আরো 3বার নিতে হবে। পিন্টারেস্ট আছে যেহেতু, পিন্টারেস্ট, দেন টুইটার, লিঙ্কডইন, 1 2 3। ওকে, এখন আমার সর্বপ্রথম আসবে কি স্ন্যাপচ্যাট। সো স্ন্যাপচ্যাটকে আমি একটু ডাক দিব, স্ন্যাপ, এই যে স্ন্যাপচ্যাট চলে আসছে। সো এটাকে আমরা নিব। সো এইটাও আমরা কপি করে নিলাম, কপি করে আমরা এখানে সুন্দর মতন বসাই দিলাম। সো এখানে আমাদের ব্র্যান্ড বলে কিন্তু কিছু থাকবে না, এই ব্র্যান্ডসটার জন্য কিন্তু আমাদের প্রথম দিকে আসতে ছিল না। এরপর এই যে আমার এখন যদি আমি ক্লিক করি আমার স্ন্যাপচ্যাটও চলে আসছে। সো এনিওয়েজ, এরপর আমার আসবে কে, এরপর আমার আসবে হচ্ছে পিন্টারেস্ট। সো আমি যদি এখন পিন্টারেস্ট লিখে সার্চ দিই, ফর এক্সাম্পল পিন লিখে দিলাম, এই যে পিন্টারেস্ট চলে আসছে। ও এখানে পিন্টারেস্টের লোগো এরকম। সো আমরা এখানে এইটাই নিব, পিন্টারেস্টটাই নিব। সো আমরা এটা কপি করে নিয়ে গেলাম, কপি করে এইখানে বসাই দিলাম। সো সেম নিয়মে আমরা এখানে ব্র্যান্ডস রাখবো না। এই যে পিন্টারেস্ট আমি নিয়ে নিলাম। আফটার দ্যাট আমাদের কি আসবে, টুইটার আসবে। সো আমরা এখন টুইটার যদি দেই, এই যে টুইটার দিলাম, এখন টুইটার চলে আসার কথা। টুইটার আমাদের এইখানে নিশ্চয়ই যে পাখির মতন যেটা, এইটা আসছে। সো এইটাকেও আমরা এখন কপি করে নিয়ে যাব। সো কপি করে নিয়ে গেলাম। এখন যদি আমি টুইটারেও যাই, আমার টুইটারও চলে আসবে। সো আমি এখন একদম শেষ ফিনিশিংয়ে দেখাবো। লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে আমাদের লিঙ্কডইন। সো আমরা লিঙ্কডইনটা একটু সার্চ দিই, দেখি লিঙ্কডইনটা আসে কিনা। আচ্ছা, লিঙ্কডইন, ওকে, লিঙ্কডইনও চলে আসছে। সো লিঙ্কডইনে আমরা আইএনটা নিয়ে নিব। ওকে, এটাও আমরা কপি করে নিয়ে নিলাম। আপনারাও সুন্দর মতন এইভাবে ফন্ট অসাম থেকে কপি করে নেবেন। আর আমি যেটা আপনাদেরকে ওই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ডেফিনেটলি এটা কিন্তু আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। এটা যদি অ্যাড না করেন তাইলে কিন্তু আপনার সমস্যা হতে পারে, ঠিক আছে? সো এটা আমরা করে নিলাম। এখন আমাদের দেখতে কিছুটা এরকম লাগবে। এই যে সব কিছু নিলাম। লিঙ্কডইনটা লিঙ্কডইনটা কেন আসছে না একটু দেখে নিই। আচ্ছা, কপি করে নিলাম। আমি আরেকবার একটু রিফ্রেশ করি, তাও আসছে না। আচ্ছা যাই হোক, আমি একটু দেখেই নি কেন আসতেছে না। সো এটা কপি, এটা একটু কেটে দেই। ওকে, সো আমি একবার একটু কপি পেস্ট করি। ওকে, এখন যদি আমি এখানে বসায় দিই তাহলে আই গেস আসার কথা। 1 2 3 কেন আসছে না? এফএ ব্র্যান্ডস, এটা কি হোয়াইট হওয়ার কারণে নাকি? আচ্ছা ঠিক আছে, যদি আসলো ভালো, না আসলেও কিছু করার নেই, কিন্তু এইটা আসার কথা। আচ্ছা যাই হোক, আমরা আগে ডিজাইনটা করে নিই। এটা আমাদের ওভারঅল কাজটা ডান। এখন আমরা কি করব, ডিভের বাইরে যে আমরা ওই যে একটু পাওয়ার্ড বাই লিখে দিব, যে পাওয়ার্ড বাই, দেখি আমরা এটা পারি কিনা। এই যে পাওয়ার্ড বাই, এই যে পাওয়ার্ড বাই, এখানে যদি আমি এখন একটা এ ট্যাগ নিয়ে নেই, পাওয়ার্ড বাই, টার্গেট দিয়ে দিব আমি ব্ল্যাঙ্ক, যেখানে আমার থাকবে হচ্ছে w3.css। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এখন যে যদি আমি ক্লিক করি, এই যে এটা সুন্দর মতন চলে আসছে। এখন এটাকে তো আমার ডিজাইনও করতে হবে, নাহলে এটা সুন্দর দেখাবে না। সো ডিজাইন করার জন্য আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, আমার ফুটার সেকশনে চলে যেতে হবে। সো ডট ফুটার, টেক্সট অ্যালাইন, সেন্টার, প্যাডিং উপরে নিচে 30 পিক্সেল, ডানে বামে প্যাডিং না হলেও চলবে। মার্জিন টপ আমি দিয়ে দিতে চাচ্ছি 40 পিক্সেল, অ্যান্ড এইটাই হয়ে গেল। সো আমি সব কিছু দিয়ে দিলাম। এখন যদি আমি একটু যে ক্লিক করি, এই যে এরকম দেখাচ্ছে। আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে, আমরা ফুটারের
সোশ্যাল আইকনসে যাব, সোশ্যাল আইকনস, সোশ্যাল আইকনস। সো সোশ্যাল আইকনসে যে আমি মার্জিন বটম 15 পিক্সেল এটা দিয়ে দিব, তাহলে আই গেস একটু নিচে নেমে আসবে, জানা কথা। আচ্ছা, নিচে নেমে আসছে। আফটার দ্যাট এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে ওই যে এ বলে যে ছিল তাকে নিয়ে একটু কাজ করতে হবে। সো ফুটারের সোশ্যাল আইকনসের এ যদি তুমি পাও, তোমার কালার হয়ে যাবে কি, কালার হয়ে যাবে 55 টু অ্যাশ কালার হয়ে যাবে। ফন্ট সাইজ হয়ে যাবে তোমার 24 পিক্সেল। মার্জিন উপরে নিচে কিছু না হইলেও চলবে, কিন্তু ডানে বামে যাতে 10 পিক্সেলের বেশি থাকে। টেক্সট ডেকোরেশন আমি চাচ্ছি একদমই নান, কোনো টেক্সট ডেকোরেশন থাকবে না। আর আমি চাচ্ছি একটু ট্রানজিশন হোক, কারণ আমি কালার দেখতে চাচ্ছি, কালার 0.3 সেকেন্ড। ওকে, এখন আমি ফুটারের এই জিনিসটাকে যদি আমি কপি করে নিয়ে যাই, জাস্ট কপি করে নিয়ে যাই, হবার কালার দিয়ে দিতে যাচ্ছি, ফর এক্সাম্পল এই যে 00। ওকে, সো আমার এখনো যে শেষ হয়ে গেছে তা না, আমি এখনো জাস্ট একটু ইমেজগুলোকে দেখতে চাচ্ছি। এই যে আমার সুন্দর মতন কিন্তু এই যে কালারগুলো কিন্তু হচ্ছে, তাই না? কিন্তু লিঙ্কডইন কেন আসলো না সেটা আমি এখনো বুঝতেছি না। কিন্তু লিঙ্কডইনটা আমি লাস্টবারের মতন আরেকবার ট্রাই করব, হলে ভালো, না হইলে থাক, সমস্যা নেই। দেন এখন আমাদের টার্গেট হচ্ছে ফুটারের পি। ফুটারের পিতে আমি কালার দিয়ে, ফুটারের পিতে আমি কালার দিয়ে দিব সাপোজ এই যে 555। দেন আমি ফন্ট সাইজ দিয়ে দিতে যাচ্ছি 14 পিক্সেল। সেম নিয়মে আমি এখন কি করব, সেম নিয়মে আমি এখন ফুটারের পির মধ্যে যে এ আছে সেইটার আমি একটু কালার দিয়ে দিব। সরি, এখানে একটা ছোট্ট ভুল আছে, এখানে আমার ডট হবে না। সো কালার দিয়ে দিব আমি ফর এক্সাম্পল 00। অ্যান্ড টেক্সট ডেকোরেশন নান দেওয়া যায়, আমি নানই দিয়ে দিই, টেক্সট ডেকোরেশন নান। আর আমি ফুটারের পি এর এ কে আমি যদি হবার করব যখন, তখন যাতে ওর টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন থাকে, ঠিক আছে? সো এখন যে যদি আমি একটু ক্লিক করি, এই যে এমনে কিছু হবে না, কিন্তু যখন আমি মাউস হোভার করব তখন আমার w3.css এ কি হবে, আমার একটু আন্ডারলাইন হবে। সো আই গেস আমাদের বুঝাতে পারছি, আমাদের ওভারঅল ওয়েবসাইট কিন্তু বানানো শেষ, ঠিক আছে? সো এখন আমি টুকটাক জিনিস হালকা একটু ট্রাই করব, বিশেষ করে যে কন্ট্যাক্ট চিকাগোটার ক্ষেত্রে আমি দেখি যে আসলে আমি এটা পারি কিনা বা হয় কিনা। ওকে, সো প্রথমত আমি চাচ্ছি যে আমি এখানে একটু এই ফুটার সেকশনটা অফ করে দেই, কন্ট্যাক্ট সেকশনে যাই চিকাগোর জায়গায়। সো আমি এখন একটু গিটহাবে যে যদি বলি, সরি নট গিটহাব, এখন যদি আমি এখানে ফন্ডাসামে যে বলি তুমি আমাকে একটা কল বলে কিছু দাও, এটা আমি দেখি হয় কিনা। না হলে সমস্যা নেই, হলে ভালো, আমি এফ এ সলিডটা কেটে দিই, ঠিক আছে? সো যে দেখি আসে কিনা। আচ্ছা, আসছে, দেখছেন সুন্দর মতন কিন্তু এসে গেছে। তাইলে আমাদের ভুলটা কোথায় আমরা বুঝতে পারছি, যদিও চিকাগো ইউএসএটা হবে না, আমি আরেকবার একটু দেখে নেই কোনটা কোথায় হবে। সো চিকাগোতে যাবে ম্যাপ, ইসে যাবে ইমেইল। আচ্ছা, আমরা সুন্দর মতো এটা করে নিই। সো এটা আমি এখানে দিব, ফোনে দিব। ওকে, আর এইখানে এটা আমি কেটে দিতে চাচ্ছি। ওকে, এরপর আমি করতে চাচ্ছি কি, এরপর আমি চাবো হচ্ছে ম্যাপ। সো ম্যাপ চাওয়ার জন্য আমার কি করতে হবে, আমি ম্যাপ লিখে সার্চ দিব, ম্যাপ। এই যে এইটা, যদিও এটার সাথে এটার কি মিল আছে, হ্যাঁ, যদিও ব্ল্যাকটা এটা হলেই চলবে। এই যে এটার সাথে এটার মিল আছে। সো লোকেশন দিয়ে ডট এটা নিয়ে নিব, এইখানেও সেম টু সেম, আমার এখানে অত কষ্ট করতে হবে না। কিন্তু এইটা আদেও হয় কিনা এটা আমার দেখতে হবে, আদেও হচ্ছে কিনা। যাই হোক, আমি ট্রাই করে দেখি, হওয়ার কথা আই গেস।
হ্যাঁ, কিন্তু দেখেন চিকাগোটায় আসে নাই, কারণ ডট লেখা। আমি মনে হয় ডটটা যদি আমি সরাই দিতে পারতাম, যদি আসতো আমার মনে হয় ভালো হতো। না, এটা আসতেছে না। সো এখানে কিছু কিছু জায়গায় আই গেস একটু প্রবলেম দেখা দিচ্ছে। এইটা আবারই, যাই হোক, ওটা নিয়ে আর আমি কাজ না করে, আমাদের যেহেতু এগুলো আসতেছে না, সো আমি এটা নিয়ে আর ট্রাই করলাম না, লোকেশনে আসলো না, সো ওটা আমি বাদ দিয়ে দিলাম। এখানে ফোনেরটাও আমি বাদ দিয়ে দিই। এমনি চাইলে ফাউন্ডেশন থেকে নেওয়া যায় বা ইমেজও ডাউনলোড করে চাইলে নেওয়া যায়। সো আমি এগুলা নিয়ে অরিড হওয়ার কিছু নেই, এগুলো আমি দিলাম না। ওকে, সো আমাদের ওয়েবসাইটটা কিন্তু সুন্দর মতন ক্রিয়েট হয়ে গেছে। আমরা এই যে এখানে যেমন একটু অ্যানিমেশন হচ্ছে, দেন এখানে আমরা সব কিছু ক্রিয়েট করে ফেলছি, ওভারঅল সব কিছুই কিন্তু আমাদের সুন্দর মতন হয়ে গেছে। কিন্তু আমাদের কিন্তু এখন একটা জিনিস হয় নাই, দেখেন আমি যদি এটাকে রেসপন্সিভ করি, আমার অনেক কিছুই কিন্তু ভেঙ্গে ভেঙ্গে আসবে। দেখেন এই যে এটা এখনো যদিও হয় নাই, কারণ এটা কিন্তু আমাদের ছোট এখনো হয় নাই। আমি যদি আপনাদেরকে একটু ইন্সপেক্ট করে দেখাই, ইন্সপেক্ট করে দেখেন জিনিসগুলো কেমন আসতেছে। এখন যদি আমি আইফোন এসিতে যাই, এরকম ছোট একদম, মানে একটু বুঝতে একটু কষ্ট হয়ে যাবে মানুষের। সো এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এটাকে রেসপন্সিভ, ফুল রেসপন্সিভ বানানোর জন্য আমাদেরকে এটা একটু সুন্দর করে বানাইতে হবে। সো বানানোর জন্য আমাদেরকে কি করতে হবে, যখনই আমরা এটা, এখন আমরা একটু ভালো করে আগে দেখে নিই, এরপর আমি আপনাদেরকে বুঝাবো। সো সর্বপ্রথম আমি সিএসএস এর রেসপন্সিভ করব। সো আমি সিএসএস এর রেসপন্সিভ করার জন্য আমি মিডিয়াকে কল করব। মিডিয়া তুমি আসো, যেখানে তোমার ম্যাক্স হোয়াইটটা হবে 1024 পিক্সেলের মধ্যে। সো 1024 পিক্সেলের মধ্যে হবে। সো তুমি যখন কার্ডস পাবা, ওকে জাস্টিফাই কন্টেন্ট করে দিবা কি স্পেস অ্যারাউন্ড। ঠিক আছে, যখন তোমার মিডিয়া 1024 পিক্সেল হবে, তুমি কার্ডস বলে যেই সিএসএসটা লিখছিলা, ওর জাস্টিফাই কন্টেন্ট হয়ে যাবে স্পেস অ্যারাউন্ড। এরপর তুমি মেম্বার্স বলে যাকে রাখছিলা, তার ইমেজ হবে হোয়াইট হয়ে যাবে 150 পিক্সেল। এরপর তোমার কন্ট্যাক্ট বক্স কোনটা, কন্ট্যাক্ট বক্সের গ্যাপ হয়ে যাবে, কন্ট্যাক্ট বক্সের গ্যাপ হয়ে যাবে 20 পিক্সেল। এইটা কিন্তু আপনারা একটু বুঝে নিতে হবে। কিসের জন্য বুঝে নিতে হবে, যখন আপনি এটাকে ইন্সপেক্ট করবেন, দেখেন কন্ট্যাক্ট বক্স বলতে কিন্তু আমাদের এই যে এটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, কার্ডস বলতে এইটাকে বোঝাচ্ছে। এখন যদি আমি যে একটু ইন্সপেক্ট করি, দেখবেন আমার এই জিনিসগুলা কিন্তু এখন খুবই মানে এটা না তো, কন্ট্যাক্ট বক্স কোনটা, এই আমার কন্ট্যাক্ট বক্স কিন্তু এখন আসে নাই। কন্ট্যাক্ট বক্স এই যে কন্ট্যাক্ট বক্সগুলো কিন্তু এখন আমাকে দেখাচ্ছে, কিন্তু যদি আমি কিন্তু কন্ট্যাক্ট বক্সে শুধুমাত্র শুধু এতটুকু হয়েছে। এখন যদি আমি কন্ট্যাক্ট বক্সের মানে কন্ট্যাক্ট ফর্মের রোটাকে যদি আমি কন্ট্যাক্ট ফর্মের রো যেটা এটার ফ্লেক্স ডাইরেকশন আমি করে দিব কলাম, যখন তোমার স্ক্রিনটা ছোট হবে। সো আমি যদি এখন একটু দেখি, দেখেন এই যে আমার এটা কিন্তু ফুল রেসপন্সিভ হয়ে গেছে। দেন আমি কার্ডসের কথা বলছিলাম, কার্ডসগুলোও কিন্তু আমার সুন্দর মতন হয়ে গেছে, যদিও এখনো ফুললি সুন্দর মতন হয় নাই, কিন্তু এইটা আরো সুন্দর হবে, আমি আরো সুন্দর করার চেষ্টা করতেছি। সো আমার এইটা তো ডান হয়ে গেল। আফটার দ্যাট এখন আমাদেরকে কি করতে হবে, আফটার দ্যাট যদি আমার কার্ড 480 পিক্সেল হয়, 768 পিক্সেল হয়, সো এটাকে নিয়ে আমার এখন কাজ করতে হবে। সো আমার এখন এটা তো ডান, আমার এতটুকু অবধি ডান। এখন আসেন মিডিয়াকে ডাকলাম। আমার ম্যাক্স হোয়াইট 768 পিক্সেল যদি হয়, 768 পিক্সেল যদি হয়, মিডিয়া বানানটা ভুল, মিডিয়া আর এটা একটু হালকা গ্যাপ সাথে লাগাই দিই। সো প্রথমত তুমি যদি ন্যাপবার দেখো, তুমি সুন্দর মতন ফ্লেক্স ডাইরেকশন কলাম করে দিবা, হুইচ মিনস আমার এখন রোতে আছে সেটা তুমি কলাম করে দিবা, আর অ্যালাইন আইটেমস করে দিবা ফ্লেক্স স্টার্ট। এখন যদি আমি যে একটু কোডটা রান করি, দেখবেন আমি যখন হোভার, এখনো কিন্তু আমার জিনিসটা সুন্দর মতন আসে নাই। সো এইটাকে আমার আরেকটু মডিফাই করতে হবে। ঠিক আছে, সো ন্যাপবার গেল,
দেন আমি মেনুকে ডাকবো, মেনুকে ডেকে বলবো তোমার ফ্লেক্স ডাইরেকশন কলামই হবে, তোমার ওয়াইড হয়ে যাবে 100%, এটা তো দিলাম। মেনুর যে এ থাকবে তার প্যাডিং তুমি করে দিবা 0.5 RM উপর নিচে, আর 0 থাকবে ডানে বামে। দেন আমি একটু হিরোকে নিয়েও কাজ করব, কারণ আমার তো ইমেজ বলে একটা জিনিস আছে। সো ওর হাইটটা আমি 60 VH দিয়ে দিব, ভিউ হাইট যেটাকে বলা হয় আর কি। দেন আমি স্লাইড H1 কে কি করব, আমি ফন্ট সাইজ করে দিব হচ্ছে 24 পিক্সেল। স্লাইড পি কে করে দিব আমি ফন্ট সাইজ 4 পিক্সেল, ঠিক আছে। দেন আমি আমার মেম্বার্সের যে ইমেজ আছে ওর ওয়াইডটা আমি 120 পিক্সেল করে দিব ছোট স্ক্রিনে। আর আমি আমার কার্ডসকে ফ্লেক্স ডাইরেকশন কলাম করে দিব, আর অ্যালাইন আইটেমস আমি সেন্টার করে দিব, ঠিক আছে। এরপর আমি কি করব, এরপর আমার কাজ হচ্ছে, আমাদের তো এটা শেষ হয়ে গেছে। দেন এখন আমাদের কাজ করতে হবে, দেখি আমাদের এটা কতটুকু এখন হইল। এই যে এখন দেখেন আমার এগুলো কিন্তু সুন্দর মতন চলে আসছে, ঠিক আছে। সো এটা আমাদের হয়ে গেল নিউ ওয়ার্ক। দেখেন এখন আমাদের ছবিগুলো একটু হলেও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, লেখাগুলা। সো ব্যান্ড বোঝা যাচ্ছে ওভারঅল জিনিসটা। আরও এটা অ্যাকচুয়ালি 390, তো এটা এত বেশি ইচ্ছা হবে না, আমরা একটু বড় দেখতে চাইলে পারি, ঠিক আছে। ওকে, সো এখন আমার লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে, যদি এটা ছোট স্ক্রিন আছে, একদম সবার ছোট স্ক্রিন, হুইচ মিনস 480 পিক্সেল, এর উপর এর বাহিরে আর আমরা কোনো রেসপন্সিভ করব না। সো আমরা যদি এখন বলি মিডিয়া ম্যাক্স ওয়াইড 480 পিক্সেল, তুমি যদি 480 পিক্সেলের দেখো, তাহলে সবার আগে তুমি স্লাইড H1 এর ফন্ট সাইজ 20 পিক্সেল করে দিবা। স্লাইড পি কে তোমার ফন্ট সাইজ 12 পিক্সেল করে দিবা, আর প্যাডিং করে দিবা কি 0 আর 10 পিক্সেল, ঠিক আছে। দেন আমরা ন্যাপবারকে ডাকবো। ন্যাপবারের যদি আমি এখন বলি ন্যাপবারের সার্চ, যেমন দেখবেন ছোট স্ক্রিনে কিন্তু আমরা সার্চকে পাইনি। সো ন্যাপবারের সার্চ যদি তুমি পাও, তুমি ওর ফন্ট সাইজ করে দিবা 16 পিক্সেল, আর ফুটারের সোশ্যাল আইকনসের এ কে ওর ফন্ট সাইজ করে দিবা হচ্ছে 20 পিক্সেল, আর মার্জিন করে দিবা হচ্ছে 0 আর 5 পিক্সেল। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমার কি করতে হবে, আমার একটু হিরোকেও ডাকতে হবে। সো হিরোকে ডেকে আমি বলবো ওর হাইটটা তুমি করে দিবা 50 VH। এখানেই শেষ না, এরপর আমাদের আবার কি করতে হবে, আমাদের কার্ডসকেও ডাকতে হবে। যার ওয়াইড বলে দিব আমি 90%, মার্জিন বটম দিয়ে দিতে চাচ্ছি আমি 20 পিক্সেল। দেন আমি আমার কন্ট্যাক্ট বক্সকে দিয়ে রাখতে চাচ্ছি, কন্ট্যাক্ট বক্স যেটা দেখবেন আমাদের, ওইটাও কিন্তু আমাদের ফ্লেক্স ডাইরেকশন ডেফিনেটলি কলাম হতে হবে, এবং অ্যালাইন আইটেম সেন্টার হতে হবে, নাহলে কিন্তু এটা রেসপন্সিভ দেখাবে না, এটা কিন্তু ভেঙে যাবে। দেন আমরা কন্ট্যাক্ট ফর্মকে ডাকবো। সো কন্ট্যাক্ট ফর্মের বাটন যে ওর ফ্লোট আমি করে দিব নান, হোয়াইট করে দিব 100%, অ্যান্ড এটাই আমাদের হয়ে গেছে। অ্যান্ড এট দ্য লাস্ট হচ্ছে আমাদের ট্যুর লিস্ট। সো আমি যদি এখন ট্যুর লিস্টকে ডাক দিই, ট্যুর লিস্ট, ওর হোয়াইটটাও করে দিব আমি, দিতে চাচ্ছি আমি 90%, ঠিক আছে। সো আমাদের ওভারঅল রেসপন্সিভ হয়ে গেছে। এখন যদি আমি একটু রান করি, সো এটা হয়ে যাওয়ার কথা। সো এই যে এখন আমি দেখেন যত ছোট করব এটা আমার এরকমই দেখাবে, এটা আমার এদিকে থাকবে, এই যে আমার সুন্দর মতন জিনিসগুলো দেখাচ্ছে।
ইমেজগুলো খুবই সুন্দর মতন, মানে কার্ডগুলো খুব সুন্দর করে দেখাচ্ছে, আমার কন্ট্যাক্টের এগুলা সুন্দর মতন দেখাচ্ছে। এটা আরও চাইলে ছোট করা সম্ভব আমি যতটুকু জানি, কিন্তু আমি যদি রেসপন্সিভও করি, এখন ইন্সপেক্টেও যাই, তাও দেখবেন আমার জিনিসগুলো সুন্দর মতন হচ্ছে। ঠিক আছে, এখন যদি আমি এটাও যাই, তাও দেখবেন আমার এটা সুন্দর মতন রেসপন্সিভ হয়ে গেছে। ঠিক আছে, সুন্দর মতন কিন্তু আমার রেসপন্সিভ হয়ে গেছে, চাইলেই আমি দেখতে পারবো। হালকা যদি এরকম করেন, আমি চাইলেই এটাকে দেখতে পারবো। সো আই গেস আপনারা এই ওয়েবসাইটে সুন্দর মতন বুঝতে পারছেন। এখন এখানে যে শেষ হয়ে গেছে তা কিন্তু না, আমরা ন্যাচারালি গিটহাবে এটা কিভাবে নিব। সো আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে দেখাইছি কিভাবে গিট ইউজ করতে হয়, মানে গিটটা কিভাবে ডাউনলোড করতে হয়, দেন আমাদের কিভাবে ভিএস কোডে আমাদের অ্যাকাউন্ট অ্যাড করতে হয় গিটহাবের সাথে, সবগুলোই দেখাই দিছি। আজকে আমরা মেনলি দেখাবো আমাদের ওয়েবসাইটটা কিভাবে আমরা গিটহাবে পুশ করতে পারি। সো প্রথমত আমি আমার গিটহাবে যে একটা নিউ রিপোজিটরি একটা নাম লিখবো। সো নিউ রিপোজিটরি যে আমি এখন লিখবো যে প্রজেক্ট 1, আচ্ছা প্রজেক্ট 1 বলে জিনিসটা আছে, আর লিখতে পারেন যে দিস ইজ মাই ফার্স্ট HTML অ্যান্ড CSS প্রজেক্ট। ঠিক আছে, এরপর আপনি ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করবেন। ঠিক আছে, একটা রিপোজিটরি ক্লিক হয়ে গেল। এখন আসেন মেনলি কাজটা। সো আমি দুইটাকে পাশাপাশি রাখতে চাচ্ছি, এইটাকে অ্যান্ড আমার এই ভিএস কোডকে। সো আমি সর্বপ্রথম টার্মিনাল নিব, টার্মিনালে নিয়ে নিউ টার্মিনালে যাব। ঠিক আছে, টার্মিনালে যে আপনি এই যেখানে প্লাস আর ইট সাইনটা আছে, এই যে একটা প্লাস আর এই যে সাথে একটা নিচের সাইন, যে এখানে এটা ক্লিক করবেন, গিট ব্যাশ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। সো গিট ব্যাশ অপশনে ক্লিক করে সর্বপ্রথম আপনার কাজ করতে হবে কি, আপনি এই জিনিসগুলোকে কোথায় রাখছেন। সো আপনি প্রজেক্ট 1 এর মধ্যে সিডিটাকে রাখছেন। সো আমি বলে দিচ্ছি সিডি প্রজেক্ট 1, সিডি প্রজেক্ট 1, নাম যদি ভুল না হয় তাহলে ঠিক আছে, সিডি প্রজেক্ট 1 ক্লিক করলেন। এরপর আপনি এই যে বাম দিকে তাকাবেন, গিট আইএনটি আপনি সুন্দর মতন লিখে দিবেন, গিট INIT। দেখেন ও সবকিছু কিন্তু অথরাইজ করে ফেললো। আফটার দ্যাট গিট অ্যাড হালকা গ্যাপ দিয়ে ডট মানে ফুল স্টপ, এইটাও করে দিলেন, এটাও হয়ে গেল। আফটার দ্যাট আপনার কি করতে হবে, এই জিনিসটাকে সুন্দর মতন কপি পেস্ট করে এখানে বসাই দিতে হবে, দিলেন, কপি পেস্ট হয়ে গেল। দেন আমরা মেইন ব্রাঞ্চকেও ডাকি, এটাও আই গেস কপি হয়ে যাবে, কপি হয়ে গেল। দেন আমরা এই যে ওয়েবসাইটটা যে নাম, এইটাকেও আমরা ডেকে নিয়ে যাই। সো এইটাও আমাদের কপি পেস্ট হয়ে গেল। এন্ড লাস্টে আমরা কি করব, পুশ করে দিব। ঠিক আছে, সো আমরা পুশ করে দিলাম, দেখি এটা কতক্ষণ পরে হয়। হ্যাঁ, আমাদের এটা পুশ হয়ে গেছে। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, আমার সব ডাটাস এখানে চলে আসার কথা। হ্যাঁ, আমার সব ডাটাস কিন্তু এখানে চলে আসছে, একদম ইন্ডেক্স থেকে শুরু করে সব। এখন আমরা ওয়েবসাইটটাকে দেখব কিভাবে। সো ওয়েবসাইটটাকে দেখার একটাই ওয়ে আছে, আমি সেটিংসে যাব, সেটিংসে যে আমি পেজেসে যাব, পেজেসে যে আমার এই যেখানে যেখানে নান আছে সেই নানে ক্লিক করে আমি মেইন করে দিব, আফটার দ্যাট সেভ করে দিব। সো আমার মিনিমাম 1 থেকে 2 মিনিট আমার এখানে একটু অপেক্ষা করতে হবে। 1 মিনিট সর্বোচ্চ লাগে, 1 মিনিট পরে আমার এখানে একটা লিঙ্ক জেনারেট করবে। সো এরপর আমরা ইনশাআল্লাহ লিঙ্কটা দেখতে পারবো। সো এইভাবে কিন্তু আমরা চাইলে আমাদের ওয়েবসাইটটা লিঙ্কে জেনারেট করতে পারি। কিন্তু হ্যাঁ, এইটা ট্রু যে HTML এবং CSS এর মাধ্যমেই শুধুমাত্র আমরা কিন্তু এই যে বিশেষ করে কি বলে, আমরা এখানে আমাদের চাইলে ওয়েবসাইটটা দেখতে পারি। কিন্তু যখন আমরা টেলউইন CSS বা জাভাস্ক্রিপ্ট করব, তখন কিন্তু আমরা গিটহাবে জাস্ট পুশ করতে পারবো বা সবকিছু করতে পারবো, কিন্তু মেইন কাজটা কিন্তু আমাদের তখন আরেকটা পার্টে যে করতে হবে, যার নাম হচ্ছে ভার্সাল। সো ওটা আমরা টেলউইন CSS এর সময় শিখবো। সো আজকে আমাদের মেইনলি HTML এবং CSS এর পার্টও যেমন শেষ, একটা প্রজেক্টও তেমন শেষ। আমি আপনাদেরকে জাস্ট দেখাবো যে ওয়েবসাইটটা দেখতে কেমন লাগে। ওকে, সো যদি এখন একটু রিফ্রেশ করি, ওকে, সো আমি যখন ভিজিট সাইটে যাই, দেখেন আমার ভিজিট সাইটটা কিন্তু শো করতেছে, এখনো পুরাপুরি আসে নাই, এখনো লোডিং একটু দেখাচ্ছে। যাই হোক, আমি এমনি আপনাদেরকে দেখাই যে ওইগুলো যেমন ইমেজগুলো এখনো আসেনি, ইমেজগুলো আসলেই কিন্তু আমার মেনলি কাজটা হয়ে যেত।
একটু লোডিং এ প্রবলেম হচ্ছে, তাই দেখে অনেকগুলো ইমেজই কিন্তু আসছে না। যাই হোক আমি একটু, এই যে এসে গেছে, দেখছেন এখন এসে গেছে, তাও একটু পর পর আসতেছে। দেখি এখন আই গেস চলে আসার কথা, আমাদের ওয়েবসাইট বানানো শেষ। So, এখন আমরা জাস্ট দেখবো। আচ্ছা এইটা এইভাবে চলে আসার কথা, হয়তো বা আমার নেটের কারণে জিনিসটা যে এখন আসতেছে একটু পর পর। সো এরকমই আসবে, একটু সময় নেয় মাঝে মধ্যে, যেহেতু নেট প্রবলেম হলে এরকম হবে। সো এনিওয়েজ এগুলো আমার সুন্দর মতন চলে আসছে, এই ইমেজটা এখনো আসে নাই, সো তার জন্য আমি সরি, কিন্তু আমাদের এইগুলা সুন্দর মতন চলে আসছে। সো এখন আপনি কি করবেন, এখন আপনি সুন্দর মতন আপনার প্রোফাইলে যে, হ্যাঁ আমি বলছিলাম আমাদের নেট প্রবলেমটাই সমস্যা। সো যাই হোক আমি আপনাদেরকে এটা দেখাই দিলাম, ইনশাল্লাহ সামনে তো আমরা আরো ওয়েবসাইট বানাবোই। সো ওয়েবসাইট যখন বানাবো আমরা ডিটেলসে আরো আলোচনা করব। সো শেষের দিকে একটু নেট প্রবলেমের কারণে আমার একটু প্রবলেম হয়ে গেছিল, দ্যাটস আই এম এক্সট্রিমলি সরি। কিন্তু যদি দেখাতে পারতাম ভালো হতো, তো তাও আমি চেষ্টা করছি যে দেখাতে পারবো। ওকে, সো এখন আমি একটু দেখি, এই যে এখন আমি দেখাইতে পারতেছি, এই যে, এই যে আমি এখন দেখাইতে পারতেছি। ঠিক আছে, এইটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের জিনিসটা কিন্তু হয়ে গেছিল, কিন্তু নেট প্রবলেমের কারণে আমার জিনিসটা আসতেছিল না। সো এখন আপনি দেখেন এইটা। আর আমি যদি এখন আপনাকে একটু বলি আহ, এই পরের পেজে কিভাবে যাব, এই যে এখন আমি আপনাকে এটা বলবো যে এই যে আমার স্টারে যে আপনার এই যে ভ্যালিড, এই যে আপনি যে একটু আগে যে লিঙ্কটা ক্রিয়েট করলেন না, এইটা যদি এখানে করে দেন, এই সেটিংসের অ্যাবাউটে যে যদি এখানে একটা ক্লিক করে দেন, তাহলে আপনার ওই লিঙ্কটা কিন্তু জেনারেট হয়ে যাবে। এই যে লিঙ্কটা জেনারেট হয়ে গেল। দেন আমি এখন সুন্দর মতন এখানে যে আবার ক্লিক করি, আমার ওই জিনিসটাই কিন্তু আসতেছে, দেখেন ওই জিনিসটাই কিন্তু আসলো। ঠিক আছে, বুঝাতে পারছি, একটু লেন্দি হয়ে গেল, তার জন্য আমি এক্সট্রিমলি সরি, কিন্তু আমরা সুন্দর মতন আই গেস প্রজেক্টটা কমপ্লিট করতে পারলাম। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, কারণ আমার কাছে মনে হয় এই প্রজেক্টটা কিন্তু আপনাদের নিজেদেরও প্র্যাকটিস করতে হবে, একবার আমারটা দেখে করেন আর একবার না দেখে করেন, কিন্তু প্র্যাকটিস করেন। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োর সেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।